না ছাড়লে মোবাইল শরীফ গান হনস তুমি কোনো বাদেশে এহে রইলে রে দয়াল চাঁদ তোর বিবেক কুত্তা মতো সকালকার সময় কম তা আলোচনা শুরু করি না তোর বিবেক কুত্তা মতো আত খোল হাত দিকে দেখ আরে ক তোর বিবেক কুত্তা মতো আর কুত্তার মুতেরও দাম আছে এতে আরো 2 মিনিট সময় নষ্ট হবে কইতেন নি কুত্তা মুত এক বোতল হুরা রামগতি মতে খারাপ জায়গাত মতে না ফিলার টিলার বড় বড় বিল্ডিং জিডিটার কোনার মধ্যে ফিলারও গ্রান লয় মুত ফাইবার উপযুক্ত তারপর হাতে AK-47 খাড়া করে অল্প গতির মতে গাছ জিজ্ঞা দামি মোড়া গাছ ইজ্ঞার গোড়া আগে হোঙ্গে তারপর মতে তোর কুত্তার মুত ফাইবারও তোর বিবেক নাই আই হেদিন না হজরত টিকটক শরীফে দেখছি কুত্তা গতি রয়েছে ওমা ইজ্ঞের হিটের অব্দি বান্দর ওড়ে বান্দর উড়ি খেলে হুতি থায় আড়ে এরপরে কুত্তে গিয়ে তো তার নিচের দিকের ঠোঁটে গিয়ে এনে গায় কুত্তে জিরিও আর করছে বান্দর গিয়ে সোরা কুত্তার জিরবাতে আঙ্গুল লাগায় নিজের জিরবাতে লাগায় ভালো লাগে না আবার কুত্তার গাত উল্টি হতে সিদ্ধি হতে হতে কুত্তা তো উতিয়ে রয়েছে ওলান মানুষ হাতে আর কি করবো এবার বান্দর গিয়ে তো বান্দরে এতে কুত্তার আন্ডা ধরে দিছে এটা আন্ডার সামনে যেটা আছে এটা তাই কইলো আর ভিতরে কইলে আল্লাহ তান আসল বা জকর করতাম ইংরেজিতে ফিনিশ করতাম মাগো বাংলাতে কইলে লাগবে ইউটিউবে হারি হুজুরে কেন কথা কইছে যাক তখন কুত্তা মুহূর্তে কোথা তো উড়িয়ে তার কামড়ে ওমা বান্দর গিয়ে রিডি রূপ দিনে উঠে গেল কই উড়ি কুত্তারে গলা চাবি ধরে গেছে এবার কামবাইতে পারে না এমনি এবার কুত্তারে মাথা খাইছে বান্দর গিয়ে কত শেয়ানা এতে মাথাতে আবার উন খোলে 10 সেকেন্ডে পাগলা কুত্তার তারে কন্ট্রোল করে গেলেছে এবার কুত্তার হিডের উপর দিয়ে হতে রয়েছে আরে আই চিন্তা করলাম কি রে কুত্তারে এত কিছু করলো এত বিরক্ত হইলো না আন্ডাইকে ধরলে ধরছে আর কি আমি একটা ওয়াজ পাইলাম কুত্তার কথা হলো তুই ব্যাগ জাগাত ধরছ তার মনে কষ্ট নেন আর কুত্তা হইলে হয়েছি আর কি কুত্তার বাচ্চা কুত্তা তো আমার একটা শরম আছে তো আমার একটা পার্সোনালিটিস আছে আমার একটা ব্যক্তিত্ব আছে আমার একটা শ্বশুর বাড়ি আছে তুই আর আন্ডা চাবি ধরলি গা তাহলে কুত্তার শরম আছে কুত্তার ও মাগো বিবির হাট রামগতি কিছু যুবক আছে রে এতে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায় রে এরকম হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আরে মার খা পাবি দিয়া যায় আরে মার খা বাচ্চা আর গাড়ি ভাঙিয়ে লেবো কইস বেলে নাই ও ভাই নাই রে আচ্ছা তুই 4.5 লাখ টাকার হুন্ডার মধ্যে বইস তুই বিবির হাটে জসিম্মা তো রানটাতে হালাইছ হুন্ডা সিট তোর আন্ডার ফ্যান এর দূর তো বইলে রানটা তো কার্পু মাছের ডিমের মতো এটা এনে সরাই যায় যাইলে সামনের দিকে ফ্যানটা আরো 2 ইঞ্চি হা করি থাকে তাহলে 2 ইঞ্চি নজর করলে তোর AK-47 এর মাথাটা আর 1 ইঞ্চি না ফাঁক থাকে তুই তো কুত্তা তরুণ নিসের কালাসে ধরা দক্ষিণে ঠিক মতো জায়গা মতো আফসারি কিসে আনা মাল কন মুই তো কনে তোর ধরিয়ে লেব তুই কল্পনা করতে ছিল সিস্টেমে কিন্তু আরো ব্যাস হয়ে যায় আল্লাহর রহমতে লিল্লাহে তাকবীর আর আন্ডারম্যান হরবি নি তুই একটা স্মার্ট পায়জামা ফরজ সারে ভাই আমরা তো মুসলমান একটা পশু পাখি হাইওয়ান জানোয়ার কুত্তার বাচ্চা কুত্তার পর্যন্ত আমি দেখলাম হযরত টিকটক শরীফে বাক্কা শরম আছে এতে আর তোকে শরম নাই কুত্তার আকলও আছে কথা কয় না এতে মোবাইলে ফোনে তুমি কোনো বাদেশে রইলে রে দয়াল চাঁদ দুবেটা ভাই মতো করো দুবেটা তোর গান হবে এইভাবে তুমি কোনো বাদেশে রইলে রে নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে নবী জান নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে নবী তোমারও লাগিয়া আরাকান ফিলিস্তিনে মরে পাইতাছে জান্নাতের গ্রান হামাস
মরে পাইতাছে জান্নাতের গ্রান হামাস। হুতি হিজবুল্লাহ তুমি কোন বা দেশে রইলার নবী জান। তুই সরের মধ্যে এইভাবে না গান গাইবি নবীরে লই, বা তারপরে মাঝি মাল্লার কিন্তু মাছ ধরবার সময় গান। তুই সোনা বন্ধুর কি গান কস? আমার সোনা বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ কয় না? হিন্দি বাংলা আরবি উর্দু যা কইবি কাল্লাই রাসূলুল্লাহ কল্লাই দরকার হিন্দি কস, অসুবিধা কি? কিতনা মুবারক চেহারা कितने प्यारा आती है, कितना मुबारक चेहरा कितने मोहब्बत आती है, कितने प्यारा आती है तेरा चेहरा नूर देख कर प्यार। कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु अकबर। तेरा नजर झुके तो शां करे, जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु जर जाए, जो दिखाए चांद में शर्माए। तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी चाल है, तेरा शर्मे शर्मे आंखें, पपड़ी पपड़ी लाभ है, जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देख कर प्यार। कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, तेरा रास्ते चले तो बदर चले। আমার নবীর রাস্তা দিয়ে চললে মনে হয় যেন আকাশের চাঁদ হাঁটি যায়। तेरा रास्ते चले तो बदर चले, जो हुजरा जाए तो जुल्मत आए, तुम कदम मुबारक मिट चूमे, जो उठे कदम तो मिट रोने। तेरा जहाँ की जहाँ नाम है, आरश पर तेरा शान है, आशिक को तेरा मान है, आशिक को तेरा जान है, तेरे पर सब कुर्बान है, मुझे तुम ही पिला दूंगे शुरबे वसलत का प्यार। कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु अकबर। तेरा मुसाफा करे तो খুশবু কাহে। আমার নবী কারোর সাথে মুসাফা করলে জান্নাতে সুঘ্রাণ আসে। तेरा मुसाफा करे तो खुशबू कहे, जो मुआनका करे तो जन्नत जाए, तुम दुआ करे तो कबूल होए। अबू हुरैरा ने ऐसी फरमाए, तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफात शफात काम है, मेरे लिए शफात करो रोज हशर दिन का प्यार। कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। कितना मुबारक चेहरा कितने प्यारा आती है, कितना मुबारक चेहरा कितने प्यारा आती है, कितने प्यारा आती है, तेरा चेहरा नूर देख कर प्यार। कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया। কি রে গান আইয়ে না? এটা তো হারস, এখানে তো রসুলের সামনে পেলে পারস না, কষ্ট হয়নি? হ্যাঁ আসেন আস্তে, আজকের আলোচ্য বিষয় এখনো আসি নাই। তাহলে কৃষি বিজ্ঞান সম্পর্কে আমার রসুল কেমনে জানলেন? ঠাড়া বিজ্ঞান, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামান। ঠাড়া বিজ্ঞান লই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানে? সুবহানাল্লাহ কয় না? ভাই সাহেব, এই যে ঠাড়া, ঠাড়াতে কি হয়? সব ফসফরাস, এই যে ফুল ফসল উৎপাদিত হয় এই ঠাডার মাধ্যমে মেঘমালাগুলার সব এ করে। আরো আছে একটা ঠাডার কাম,
বিজ্ঞানীরা রড এডিট টোকাইছে, রড যে ধাতু দিবা না, পুরা পৃথিবীতে রড নাই। ওমা রডের বাড়ি কই? রডের বেলায় বলছে ইন্না আনজালনাল হাদিদ, আমি লোহার নাজিল করছি, সারা তাতে প্রচন্ড শক্তি আছে। তো আনজালনা বলা হয় যেটা উপর থেকে নিচে দেয়। পুরা পৃথিবীতে লোহার কোনো খনি নাই। কি রে এটা কত রে মাগো? এখন এ ঠাড়ার লগে লোহার সম্পর্ক, ঠাড়া মারলে এ খনিতে লোহার জন্ম হয়। সুবহানাল্লাহ আই কই? ঠাড়া নিয়ন্ত্রণ করে কে? যদি ঠাড়া মানুষের আত্ম দিত, মানুষের তো অল্প জ্ঞান দিছে আল্লাহ, নত মানুষের ঠাড়া মারি গরু ঠাড়া মারি দিও। ঠাড়ার ক্ষমতা নাই, এর বদবাত তোর উপরা আল্লাহ ঠাড়া হটক কয়নি তোকে ভাই। মহিলারা কজ্জা লাগলে আল্লাহ ঠাড়া হটক, আল্লাহ ঠাড়া হটক, আল্লাহ ঠাড়া হটক, আল্লাহ ঠাড়া হটক। ঠাড়া নিয়ন্ত্রণ করে কে? মাগো এ ঠাড়া যদি আমেরিকা আর রাশিয়ার আত্ম দিত, তাঙ্গ গরিবের ঘরে ঠাড়া মারি গেলে। তাহলে ঠাডা বিজ্ঞান সম্পর্কে এই যে রড উৎপাদন, এত তালা বিল্ডিং মাইজ দিয়ে শক মার্কেট কোচ্ছপ দিছে কে? আল্লাহ দিছে কে? আল্লাহ। এ পর্যন্ত কোন বিজ্ঞানী কয় নয় রড তারপরে তৈরি করছি। ইন্না আনসালনাল হাদিদা ফিহি উলিবাস শাদীদ। আল্লাহু আকবার। তাইলে আমার প্রশ্ন হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাডা বিদ্যুৎ বজ্র লই এই সমস্ত মোবাইল চার্জার লই কেমনে কথা কয়? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা ইনফরমেশন দেয় দুনিয়ার মানুষ। বাংলাদেশের একটা জিনিস লই মহাগ্রন্থ আল কোরআনে আছে, পদ্মা মেঘনা যমুনার পানি একসাথে চলে, কিন্তু মধ্যখানে কারো পানি কেউ মেলে না, মেশে না। আল্লাহ কয় মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনার প্রভুর একটা সাইড ওয়াল আছে, মেঘনার সাথে যমুনার পানি মেশে না। আমার নবী তুইরা চাই যেন সানপুরায়। আমার নবী কেমনে বাংলাদেশের ইডালে কথা কয়? আমাদের নবী সত্য পয়গাম্বর। আল্লাহু আকবার করে। তামা সীসা লোহা গোলানোর প্রযুক্তি বাদশাহুল কান্নাই নাইছে, জাহাজ বিমান, তারপরে বিমান ওদের ছড়ায়, সেটাও আল্লাহ কই দিছে। তারপর রক্ত গোবরের মধ্যে দুধ বানায়, এই মেশিন কে বানাইছে? আল্লাহ কইতে আছে ওয়াইন্না লাকুম ফিল আনামি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন। গোবর আর মুতের মধ্যে দিয়ে দুধ দুই আল্লাহ ঘটনা দিছে। আর বুঝি একটা থ্যাংক ইউ দেশার মদিনার নবীরে মানসা 200 টাকার কাঁডলানি আই আল্লাহরে কস শালা। আল্লাহরে শালা কয়নি? কইতেননি কেমনে? আঙ্গ হাসি হাতায় তুলনা ওই বিবিরাট বাজার তো কাঁড লগা লই গেছে 200 টাকা দি কয়শ হুট গা মেঘরে রাত 11টা বাজি গেছে। বুড়ি হারিকেন ধরে কামাইল্লারে হারাইছে, যাবসারে কামাইল্লা তোর দাদার আনো সার করলে হাড়ি যা তোর ভাই কিতা করে এতে বাঙ্গা হারিকেন লোক গেলে দাদা বুড়িয়া বলাইতেছে কামাইল্লারে। রিক্সাওয়ালা তো বাইর ভিতরে হান্দা না, কাঁচা রাস্তা মাঝে তার না, রিক্সা অটো উল্টি যাব। কামালারে বলাইছে, কামালা আইসি কই রে কাঁডল গা মাতাত ল। রিক্সাওয়ালারে 50 টাকা ভাড়া দিছে, আল্লাহ বাসাক যা যা আল্লাহ বাসাক দোয়া করে দিছে, ভাড়া দিছে। কাঁডল কামাইল্লা মাতাত থুইছে। এবার কামাইল্লা গেছে ঘর, বুড়ি হামসাছে বুড়িয়া। তারপরে বাট্টাত খাই, বুড়ি রে কিলা হামসাছস কা? ও হামসাইতেছি তুই হান খাও, বাঁধিয়ে আইস দিনে শখের কাঁডল ভাঙ কাঁডল রাইতে একটা থেকে ইয়ের কাঁডল খাইবে, কাঁডল গা বাসি হয়ে যাবো, সকালে খইছি এদিন নাতিরা খাইবো, মুক্ত বোঝাইবো। ওরে হকুনে আইসিনি করো যদি আমি স্টকে মরি যে ইচ্ছা কাঁডল এত সুন্দর কাঁডল নখাই, কবর গিয়ে মায়ের কম খাই নিলে বাঁধি কাঁডল বাং। এটা খেটকি আছে বুটগের এরকম সেটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে কি ভাই? এরা ওয়াজ তো ওঠে না কেন? আমি মনে হচ্ছে উঠলে শেষ করে দিই অসমাপ্ত, এরা তো আরো দচ্ছে বালা করে। আল্লাহ এগুনের মুতে ধরান মুতে ধরলে এগুন উঠলে হাঁকাইলে আজ এমগে দেয়। ওরে বাউরে হইসা দিয়ে যা উসুল করি ছাড়বি। রেডি নি রে? এবার কাঁডল বাঁধছে বুড়িয়ে, লাল টসটসে কষ। ও মাগো বুড়িয়া হইলা লাল কোয়াডা গালো দি কয় ইস শালার কাঁডল রে। আল্লাহ কা বান্দা তুই শালা কইছত কারে? আই বুঝি তোর শালা রামগতি গোডাউন কাঁডল ইজ্ঞা
150 টাকা দিয়ে এত বিবিরাটের কুদ্দুস কিনি, তুই 200 টাকা দিয়ে কিনছ, 50 টাকা ব্যবসা করছে, রিক্সা ড্রাইভারের জসিমারে টেয়া দিছ, তোর নাতি কামাইলারে দোয়া করছ, হায় হায় তুই হারে কো শালা। কাঁড়ল আইসে খাগড়াছড়ি তো মাইনের গো হিয়া কো বাজারের বাগানে তো ইয়ানো হাজি হাদায়তুল্লাহ গাছ লাগাইছে। আর তারপরে দুগাহাতাতে আমার ইঞ্জিনিয়াররা 200 কোটি ছিদ্র করে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য থেকে আমি তাপমাত্রা ফাটা দিই। তারপরে ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে খানা প্রক্রিয়া করে গাছ পানি দিয়া অক্সিজেন দিয়া গাছিডারে বাঁচে রাখছি, হাইড্রোজেন দিয়া সব কিছু দিয়া। এরবারে কুদ্দুসের গো ছাগলায় হাজিয়া দেয় তুল্লার কাঁডল গাছিটা ভাঙি খাইয়ে লাইছে। তারপরে বুড়িগা জিকির আজকার করি বেইনা বাহারে সাইডে কাঁডল বাগানো কে মোসর করে বুড়িগা গো কে রে ছাগলে আল্লাহ নি ছাগল্লা দাঁড়িয়ে আছে, হাতে হাতাইগা মুখ আছে, অজ্ঞা হুড়া খাই লিছে। হাই বুড়িগারে বলা কে তুই চাইবানি? ছাগলের টস মাইটলেন, লাল লাল চোখে টসটাইট মারি বুড়িগার দিকে চা। ছাগলে কয় বুড়িগা তুই লাঠির পর দেয় না, তোর কাছে সে দুগা হার কাছে হে দুগা, তোর মুখে দাঁড়িয়ে আছে আর মুখে কম নাই, তুই তো শেভ কর না, শেভ করি না, আই লাভ ইউ আইও। বুড়িগার লাঠিটারে মোছড়ে তারপরে মেলাইব ছাগল হাতাটা এমনি বুড়িগা মেলা এমনি ছাগলে ভ্যাঁ কই দৌড় দি ক্যারাটি মাইর দিয়ে হাতে গেছে গা। গাছিটা আসেনি নাই, গাছিটা তো নাই, শিকড় থেকে আল্লাহ কয় আবার মিকাইলেরে হারাইছি, লং লং সাগর তো হানি হারাইছি, আনজালা মিনাস সামায় মাদ হানি হানি শিকড়ের মধ্যে হানি ডালি ড্যাপ শ্যাম দিছে, ড্যাম দিয়া গাছিটা তুত্তুরি না বড় হয়েছে। গাছিটা হয়েছে এত বড়, কত বড় আতকুল, কত বড়। এবার জসিমনগর ছাগলিটা আবার চায়, ছাগল কিসিয়া না হাতে আনোয়ার হাইড্রোলিক বেকু কারণ আছে, যখন গাছের লাগল নহয় সামনের দুনো ঠ্যাং অটো সিস্টেম উড়ালা, আগে সামরাটারে কোবাই হাতে আগে নরম করে সোলা লাহা সোলাই যাতে গাছিটা কিছু নরম হাতে বোঝে, হাতে ক্যারাডিমাই শিখছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি আঙ্গ জসিমবাগ ছাগল, এতে এমনি দিয়ে গাছিটা আঞ্জা করে ধরি ভাঙিল উড়ি আবার খায়। বুড়িয়া আবার এসা করি বাড়িছে বাগানো কে মোসর করে, বুড়িয়া গো কে রে ছাগলের মাথা লাড়ি গো কে তুই দেও না, আইডি কার্ড দেও না, আমি হাতা অজ্ঞা মুখে আছে দেখবি তোকে হাতে রোয়া খাই, তুই যদি কোস কে রে ছাগলের মুখের মধ্যে রোয়ালো কে তুই দেখ কে খা। সিটিং বাজিতে ছাগলের ভিতরে আছে আসেনি, এহাতে হাতা এটা লই বুড়িগারে কো তুই দেও না। এবার হাতে বুড়িগা আবার মেলা লাড়ি, ছাগলে হিসের সোনার বাংলা দুইটা দেয়া কো আই লাভ ইউ আই গেছি গা, ছাগলের গাছ লাড়ি হরে না, বুড়িগার গাছ শেষ সব শেষ, আল্লাহ কো আবার গাছিটারে বাঙ্গা গাছে তুই আইটেম দিছি রে বন্দা। তারপরে গাছিটা বড় হয়েছে, একটা পর্যায়ে যে থামছে, এরপরে মুসি আর কাঁডল মিলি দিচ্ছে এক থোকাতে 60টা, কয়টা? 3টা মুসি হুডিল লেগেছে, কাঁডল টিকছে একটা, কয়টা? এবার কাঁডল ইডা এত বড় হয়েছে, বোমরা ফোকা হাই ফ্রেমের গান কইদারে হেরা করতে লাগে, রহমতের ফেরেশতারা সোবার দে ফাইজলামি লাড়াচ্ছে, এটা অলিউল্লাহ হুজুরে কইব, হাজি কুদ্দুসে কইব ফাইজলামি লাড়াচ্কা। তারপরে বোমর সাইড কিনে দিহারা করতে লাগে, ব্যাকটেরিয়া ভাইরাসে ধরতে লাগে, প্যাকেট দিয়ে দিয়ে রহমতের ফেরেশতারা এটা সরাই দে, মনোহরি যায় এটার কোবাচ্চা, তারপরে বোমরা জিরবাতি চায়, ঠিক নি রে? এ রহমতের ফেরেশতা আল্লাহ কইটার সেফটি দিছি হাই। তারপর ও বান্দা হাফে আই 20 ডাল তো লাগছে, ফেরেশতারা কয় 20 ডাল ইচ্ছে এটা হুজুরে খাইবো, এইটা বিবিরাট বাজারও বেচা কি হইব। তারপরে কান্ডলিটা এত বড়, আরে ফোন দিছে ডেন্ডুয়ে ফোন দিছে 909 দিতে, আল্লাহ ক কিতারে কয়, তারপরে মহিনার কয় হ্যাঁ বাজারের কাঁডলের ডেন্ডু বলতে আসি, ক তোর কি সমস্যা? কাঁডলিটারে 20 কেজি করছেন হুলাইতে আসেন, আমি ধরে দেখতে ইত্যার ন বাচ্চা থাক তুই রাগ হচ্ছে আর বড় করতার ন, যদি ফেফেটা ডেন্ডু থেকে হড়ে যায় এটার দাম চাইরা নাও নাই, কিন্তু যদি ফেকেটিক ডেন্ডুতে থাক লটকায় দড়ি রায় রব্বুল আলামিন, যদি এটা জড়ি হয়ে যায় সেরা সরাই ভরাই যাইবে, বই ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডেন্ডুরে সান্ত্বনা দিছে, থাক মনে তুই রাগ হচ্ছা, হেতের আর বড় করতে না, 20 কেজি হয়েছে। এরপরে বুড়ি একদিন ফজর হইতে যায়, কান্ড লিডার হেডের মধ্যে থাপড় দেয়, হায় ন এরপরে বান্দারে এর 15 দিন পর আমার রহমতের ফেরেশতারা স্প্রে করে ভিতরে মিটাই দিয়ে দিছে, ভিতরের বহির দিকে কোষ আর তারপরে আড়া লাসা লাসা, তারপরে গোড়াটাও সমস্যা, সামনের অংশটা দিছি মিষ্টি, তুই খাই। রিক্সার তোর নাতি কামাইল্লারে দোয়া করছ, রিক্সার ড্রাইভার
জসিম মারে 50 টাকা দিছত, দোয়ানদারের দোয়া করে দিছত, 200 টাকা হাতে হাত ধরে লইছত। তারপরে ট্রাকিডা এই মিরর সরাই এই হরি যাইতে লাগছে পাহাড়ের ইয়ানো আর রহমতে ফেরেস্তা আমজা করি কল্লো করি বাঁচে রাখছে। এত জনের 3000 কাঁডল আর বন্দার গ আয় বাঁচাইছি, তুই ব্যাকেরে ব্যাগ কিছু দিলি আর কাঁডলটা জিরবাত লই আয় আল্লাহরে কস শালা তোর মতো নিমখারাম হাত দুনিয়াত নাই, তোর বিচারায় করি সারিয়ম বান্দা করি সারিয়ম, তুই কেন আমাকে অন্তত আলহামদুলিল্লাহটা বললি না? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূল ওয়াজে এখনো ঢুকতে আইলাম না, ঢুকিয়ম ইনশাআল্লাহ। মূল কথাটা কই কইলে ঠান্ডা করে দিই আজকে ইনশাআল্লাহ। আমিন কন। কাইলা যেহেতু ঘন্টা উগ্গা অসুবিধা নাই, ঘন্টা উগ্গা ভাড়াই আন্ন করি আনো দি দোয়া করেন বসেন। আসল কথাতে আমি এখনো যাইতে পারতেছি না, আমার আটকায় খালি আল্লাহ ফিসাই টেনতে আছে, আমি চাইতেছি আগাই পাল্লাই পারতেছি না। শোনেন নবী আবু জাইল্লা সিটিং এর ওয়াজ করে যারা, ও আবু জাইল কাকু, ও কাকু ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, হাসর মাঠের, তারপরে হাসর মাঠের মানদণ্ড মাফাসোফা সত্য, চাঁদাবাজি যা করেনের, জিনা ব্যবসা যা করেনের, এডি আল্লাহ মাইব, ইমান নইমলে এডিও মাইব, ইমান আনলে মাইব, মাফা সোফা সত্য। আবু জাইল্লা বিবিসি নিউজে, ফেসবুক পেজে, ইউটিউবে স্ট্যাটাস দিছে মোহাম্মদের সমস্ত কি ফাগলামির ওয়াজ করে, আনা বেলে চুরি করিয়ে এটা বেলে আল্লাহ দাঁড়ি ভাল্লা দি মাইব। হুজুরে এই হাদিস দি বর্তমানে 50টা মাফন যন্ত্র বানাইছে, পরিমাপ, পরিমাণ, ওজন, ব্যাগ, চাপ, তাপ, প্রেসার, স্পিরিট, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক যন্ত্র আসেনি। ওয়ালুজনু ইয়াউমাইজিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যার নেকির পাল্লা বাড়িয়ে বসে জান্নাতি জান্নাতি জান্নাতি, ঠিক কিনা? কারণ দেখছেন চলে চলে ঘুরে 1 তারিখে মিটারে কয় যারা 1300 টাকা 1300 টাকা যা রমগতি দিয়ে গো নকো বাইরে লাইন কাটিয়ে লাগব। বিমান চলে 33,000 ফুট উপরে, এটা উচ্চতা মাফিয়েলার ইমরান ভাই পাইলট 33,000 ফুট উপরে চলছে। আর আপনার এখানে বাতাসের আর্দ্রতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সব কিছু কইয়ালার। বিমান গ্রাউন্ড স্পিরিট কত, ইয়ার স্পিরিট কত, সব কইয়ালা। ওরে কথা ঠিক কিনা? বিবির বাজার খুকুন্নে ডাক্তারের কাছে আনছে জসিমের বাহারে, জসিমে কাঁদে, ডাক্তার সাহেব ওই আমার আব্বা বুঝি শেষ না হইব হইব। আব্বা তো লটসট নাই, ডাক্তারের কাপড় একটা এনে বাঁধি, ঠিক রে, বাঁধি বুড়িগার ইয়ে দিতে। এবার কয় বুড়িগার ফেসা 30, কোকা কুকিতা কনো ওই আমার আব্বা বুঝি মরি না যাইব হইব। কাবড়িটাতে বাঁধি দড়ি, বুকের প্রেসার মাফে মাফে মাফা জোফা সত্য, মাফা জোফা মাফা জোফা। তাইলে আমার নবী কেমন করিয়া এ সমস্ত কথা বলে, হে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ইনশাআল্লাহ যত সময় শেষ হয়ে যাব। শুনেন বিশ্বজগতের তুলনায় মানুষ কত বড়। এই যে আমরা যে গ্রহে আছি, পৃথিবীর বেড় 25,000 মাইল, ব্যাস 8,000 মাইল। মূল ওয়াজ শুরু হয়েছে এখন। এখন না শুনলে আর ওয়াজের মজা পাইবেন না। যে টার্গেট শিক্ষাটা নিয়ে আমি আসছি, এই শিক্ষাটা আপনি পাইলেন না। বসেন, এখন আমি আসল আলোচ্য বিষয়ের দিকে গেছি। ওজন পৃথিবী 6 কোটি 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 টন। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 10টা পৃথিবী জোড়া দিলে সূর্যকে পাড়ি দেওয়া যাবে। তারপরে আরেকটা আছে মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। অন্ধকার আকাশে উত্তর দক্ষিণে মেঘমালার ন্যায় তারকার মেলা, ছায়াপথ বিশ্ব। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারপরে আলো যাইতে 9,75,000 আলোক বছর সময় লাগে। 10,000 কোটি গ্রহ নক্ষত্র ছায়াপথ বিশ্বের, বুঝছেন নি? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এবার এ শুধু এক মাথা তো আরেক মাথা আলো যাইতে কত সময়?
এতদিন তো বিজ্ঞানীরা কইছে এক একজন আদনা জান্নাতিরে আল্লাহ দিবে 10 দুনিয়া রমান জান্নাত দিব। পুরা পৃথিবীর 13-14 রাষ্ট্র গেলাম, শেষ পাইলাম না। তো এত বড় জান্নাত কত হইব? এখন বিজ্ঞানীরা কম মাগো জাগাইডি আছে গো, আছে। লিল্লাহে তাকবীর। এই 53টা গ্রহ উপগ্রহ নিয়ে সৌরজগৎ, সৌরজগৎ হেতের হলো অজ্ঞাসে অ্যামিক্রন সিটি নক্ষত্র 3 কোটি গুণ বড় সূর্য, 3 কোটি সূর্যের হেতের হেডের ভিত্তে ধরে রাখতে পারে। আব্বা নিও আব্বার গোষ্ঠী গিলা হাঁদাও সুবহানাল্লাহ কর। ছায়াপথ বিশ্বের বিশালতা 10,000 গ্রহ নক্ষত্র হেতের। সৌরজগতের পর ছায়াপথ বিশ্ব, এরপর বেটল জিওস নক্ষত্র পৃথিবী থেকে 190 আলোক বছর দূরে। তারপরে 21 কোটি মাইল, কয়েকটা সূর্য হেতের ফেটা থাকবে। অ্যামিক্রন সিটি তো কইলাম। অ্যান্টারিস নক্ষত্র লাল, অ্যান্টারিস নক্ষত্র এই সূর্য থেকে 10 কোটি গুণ বড়। তারপরে এসডোরাডাস, সূর্যের কেন্দ্রবিন্দু তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আর এসডোরাডাসের গাত হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি। সূর্য সিটিং এর যদি বাঁধি এসডোরাডাসের থানায় হাজির করে অর্ধেক হতে হাতে চলি শেষ। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইল জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের 70 গুণ বেশি, তাইলে এই আগুনটা কোন পাত্রে রাখবো? পাত্র সহ জ্বলি যাবে, সুইচ কন্ট্রোল হইতো না। এখন বিজ্ঞানীরা স্বীকার করে জাহান্নাম নামে বস্তু আছে, কারণ সূর্য থেকে এসডোরাডাস এত বেশি হিট। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে এসডোরাডাসের দিকে চাইলে তারপরে সূর্যরে 10 নম্বর একটা সুইরে লাল করে মাথাটা জ্বললে যেভাবে জলজলাইয়া জ্বলে, এইভাবে সূর্যরে দেখা যাইব জ্বলে। ছায়াপথ বিশ্বের আরেক প্রান্ত থেকে দেখা যাইলে আর এটারে বোঝা যাইতো না সূর্য আছে না নাই। তাহলে এই যে লুদ্দক নক্ষত্র, এগুলা ঘনত্ব বেশি, 60,000 গুণ বেশি। ঘনত্ব মানে পাত্রের 1 ফুট পানি 1 ফুট বাই 1 ফুট স্কোয়ারে পানি রাখলে যেটা হয় এটা ওজনের একক। হীরা রাখলে 10 গুণ, লোহা রাখলে 7 গুণ বেশি ওজন। তারপরে নিউট্রন তারা আছে, সে তারার এক মেসের কান্ডি পরিমাণ বস্তু উড়াইতে 4,375 জন নওজোয়ান লাগে হে ও সুবহানাল্লাহ। এই যে ইডিরে গতি ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এটার যে গতি, যে বস্তু যত বেশি গতি তত জোরে এটারে ঠেলন লাগে। এখন ঠেলছে কে? আল্লাহ। ঠেলছে কে? আল্লাহ। 10 টনের একটা ট্রাকের ব্রেক করতে হাওয়া ব্রেক কিভাবে মারে? খিস মারেনি। তাইলে পৃথিবীরে 1000 মাইল স্পিরিটে ঘুরায় 24 দিনে দিন রাত। যদি পৃথিবীর গতি 100 মাইল স্পিরিট হইতো তাইলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। শীতকালে বুড়া বেগুন রাচ্চা মরি সাইজ হইতো, ঠিক কিনা? তারপরে গরমকালে বেগুন হাগল হয়ে যাইতো। তাইলে গতিটা স্থির করছে কে? আল্লাহ। 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য। বিজ্ঞানীরা কয় যদি 60 লক্ষ মাইল যদি নিচে সূর্যটারে দেয়, পৃথিবীর তলাতে আগুন লাগি যাব, সাগর মহাসাগরের পানি উতরাই যাব। তারপরে পাহাড় পর্বতগুলো আগুনে জল করব। বিজ্ঞানী নিউটনে কয় হজরত কোন বিজ্ঞানী একজন এটারে তারপরে সেটিং করছে, নয়ডা এভাবে চলতে পারে না। হে বিজ্ঞানীর নাম কিতা? কয় একজন। হিন্দুরা কয় উপরওয়ালা, আন্ডা কয় হিজ্ঞার নাম কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার, ঠিক না? তার নাম এরপরে সূর্য 0 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি অক্ষাংশে তাপমাত্রা দেয় না, দিলে যে দূরত্ব আছে তারপরে পৃথিবীর উপরের মিডলের পানিটা গরম হানি হই। তারপরে 2 দিকে দায় যাইতো 90 ডিগ্রি 23 ডিগ্রি অ্যাঙ্গেলের তাপ দেওয়ার কারণে 6টা ঋতু বাংলাদেশে। গ্রীষ্মকালে কোকিল আসে, শীতকালে আগে ঠোঁঠারি যায়, ঠোঁঠারে শীতকালের লগে কাঁচা মরিচ, দৈন্যাতা, মূলা। হজরত কয়েল আর কি মূলা, বালাফ জিনিস আমার খুব প্রিয় জিনিস। মূলা, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, ইডি কে আনে? শীতকাল। কে আনে? শীতকালে কে আনে? ওই শীতকাল কোন সূর্যের ইয়ান
শীতকালে সূর্যটা একটু উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে সূর্য চলে যায়, এদিকে শীতকাল। আর গরমকালে সূর্য দক্ষিণ উত্তর গোলার্ধে চলে আসে, এখানে গরমকাল হয়। নয় রাশিয়া বরফের ভিতরে চলে যেত। পৃথিবীতে ঋতু বলতে কিছু থাকতো না। সকাল সন্ধ্যা মেঘ বৃষ্টি ঝড় তুফান হইতো না। বর্ষাকাল আইতো না। এই বর্ষাকাল আসে ওই সূর্য 23 ডিগ্রি অক্ষাংশ এদিকে হেদিকে হেলো এবার কারণে বর্ষাকালে মেঘায় তামাম বাংলাদেশের রিজিক চলে আইয়ে, কথা ঠিক কিনা? এগুলা করে কে? আল্লাহ মহাভাবনা। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি মহাবিশ্বে সুইটা যাইতাম। আরিফ যদি হইতাম আমি মহাবিশ্বে সুইটা যাইতাম। ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর। রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 টন জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাত গোধূলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা গড়ে যার টানে পায় 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে। ইজা শামসু কবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানে, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা কয় বিগ ব্যাং সূত্রে পৃথিবী সৃষ্টি। আমরা বলি কোন ফায়াকুন, আল্লাহ বলছে হ, অমনে হয়ে গেছে। এই পাহাড় পর্বত নদী নালায় গ্রহ হয়ে গেছে। এই সূর্য কোন বিজ্ঞানী বলতেছে না আমি আটকাইম। আল্লাহ করো এই যে শামসু কবিরাত যেদিন সূর্য আটকাইম আটকালাইম, তো তখন তো অবাধ দরজা বন্ধ হয়ে যাবে, সেই সময় অত্যাসন্ন, ঠিক কিনা? বিজ্ঞানীরা কয় একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কতটুকু, মধ্যখানে স্পেস যেভাবে 12,500 মাইল লম্বা পূর্ব পশ্চিমে আটলান্টিক মহাসাগর। কয় হে মাথার যদি একটা নৌকা বাসায় দেয়, ছোট্ট একটা নৌকা, পশ্চিম মাথা যদি একটা বাসায়,
দুইটা নৌকার মাঝে ফাঁক কত, মহাশূন্যের মহাসাগরের অল্প কত জায়গা দখল করছে, কতটুক একটা গ্রহ নক্ষত্র তারকার যদি টিকটিকির ডিমের মতো কল্পনা করি আমরা, কই টিকটিকির ডিমের মতো মহাশূন্য এভাবে পড়ে রয়েছে। আর আব্বা ইয়া মাথা এদ্দুর মগজ এই গ্রহ নক্ষত্রের ভিতরে পৃথিবীতে বেলে মাগো 7টা মহাদেশ, মাগো 5টা মহাদেশ, মাগো 260টা রাষ্ট্র, এটার ভিতরে বেলে কিতা বাংলাদেশ আছে, ও মাগো এটার ভিতরে বেলে কিতা বিবিরহাট আছে। আবার রফিকুল্লাহ আছে আব্বাইয়া মাথা লই হাতে কয় দেয়ার ইজ নো গড। আল্লাহ তোর মতো হাগলের গইনবার টাইম আছে নি? আল্লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি তাকবীর। আল্লাহ তোর লই চিন্তা করার টাইম আছে নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ফাইনাল ইঙ্গিত দিয়ে দিছে, সময় থাকতে আল্লাহর দিকে চলিয়া। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক, এই যে ক্যামেরাগুলো, এক একটা ক্যামেরা 3 লাখ টাকা, অল্প কিছু আলো গ্রহণ করতে পারে, যে রংগুলো আছে রংগুলো লিমিটেড, চোখে 3 কোটি আলো রিসিপ্টার আছে এখানে, 3 কোটি আলো একসাথে চোখে রিসিভ করে, যেটার বর্ণনা পৃথিবীতে কোনো ভাষা নাই দেওয়ার। সুবহানাল্লাহ। জিরিবা ভাই সাহেব, জিরিবা এ হাতের ইয়ানো টেস্ট বাল্ব আছে 3000 টেস্ট বাল্ব হাতে, এই ইয়ানো একসাথে স্বাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ কয় না? জোরে করেন সুবহানাল্লাহ। ইয়ানো আগুন লাগলে ফায়ার স্টেশন রামগতি ফোন দিবি। আর তোর এখানে যে স্নায়ুগুলো আছে 70 মাইল স্পিরিটে ব্রেনে সিগন্যাল দেয়। এ চোখে যখন দেখে, এই এখানে এক্সচেঞ্জ প্রসেসর আছে, কম্পিউটারের মধ্যে এখানে প্রসেসর আছে। প্রসেসরে কয় আফসারি ভাই তুমি যে মুইতা বইছো হানো খাপ, তো কি করিবা? মুহূর্তে হাতের কাছে জিডা আসো লইয়া লাও, মুখের কত চিৎকার দে, হাফরে হাফ। কি জোরে ইনফরমেশন দিচ্ছে, তাম পৃথিবীর সকল চ্যানেল ফেল ফ্যাক্সে দেওয়ার আগে আগে এখান থেকে দিয়া লাই। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা কয় কম্পিউটার দেখবেন পিসি দিয়ে একটা পার্টস আছে সার্বক্ষণিক ঘোরে ফাঁকা, ওই প্রসেসর যেটাতে এ লোয়াইডা সকল ভাষা ট্রান্সলেশন করে। ও মাইক সান করে মাইক ওই হাতে ফাঁকা লাগায় রেখেছি, প্রসেসর তারে ঠান্ডা করে ফেলে, যেখান থেকে শব্দটা ট্রান্সলেশন বড় করে ম্যাগনেটটা এটারে ঠান্ডা করে। মানুষের মাথাতে এভাবে মগজ আব্বাইয়া মগজের বিজ্ঞানীরা অবাক, ও মাগু পদ্মা মেঘনা যমুনার মতো এত মোটা হানি দি যদি স্প্রে করে রেডিয়েটর বানায়, স্প্রে মেশিন দিয়ে হিঁচলো মাথাটা ঠান্ডা হইতো না। এখানে একটা ডিভাইন পাওয়ার, আমরা বলি তার নাম আল্লাহ, তিনি মাথাটারে ঠান্ডা রায়। আল্লাহু আকবার। কয় এখানে যত যন্ত্রপাতি, ও আমাদের নেকটারে যে আমরা দেখছি রোবট, এই হাতের কবজিয়ান ঘুরেতে 6টা মোটর লাগে। আমি কান্দি দিছি, আল্লাহ আর আঙ্গুলিটা ঘুরেতে বুঝি 6টা মোটর, ইয়ান পর্যন্ত প্রায় 20টা মোটর লাগে। আর আমি ইচ্ছে করলে আমার ব্রেন থেকে কন্ট্রোল করে যেমনে চাই এমনি। আল্লাহু আকবার কবে না? আয় হায় রে, এটা লই আসল ওয়াজ তো ইয়ানো, তোরা তো যাসের কই আমিও স্লিপ খাই এলেছি, কয় বলে সময় শেষ। আজ যাই দিতাম সাইয়েদ, তোরা কাইতে গেছো। কইছি না তোকে ভোল্টেজ ব্যাটারি ফিউজ হইব, আফসারি ফিউজ হইতো না, ঠিক নি রে? চলছে, ওরে কথা কয় না, চলছে। এখন এই যে কয় যদি পৃথিবী যদি মাথাটা কোনো মানুষের সেটিং করতো বিজ্ঞানীরা, 48টা পৃথিবী লাগতো যন্ত্রটি বইয়েতে। এত হাসতা সুবহানাল্লাহ দিছ, জোরে ক। রগ আছে 12,000 মাইল রগ, ইয়ান তো সৌদি আরব 2 বার জাতির বিয়া তো রগ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাইলে এটার একটা ইঞ্জিনিয়ার আছে, তার নাম তো তুই যদি তোর রবের নাচে নস, কুত্তা যদি বেলা বিস্কুট একখান খাই বিবির বাজার দিছে আস, কুত্তার কই যদি বেলা বিস্কুট একখান দেন 6 মাস ধরে খেয়াল রাখবে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন, তোরা দেখলে হাতে তার কিচ্ছু নেই, হলাম মানুষ হাতের কাছে লেজ আছে, লেজ দিয়ে তোরা আই লাভ ইউ দে, এমনি এমনি চা হাতে বহুত বালা হলা, এটা খারাপ ন। আর তোরে আল্লাহ এত খানা খাওয়া, তোর অক্সিজেনটা ইয়েন্দি ঢুকাই 70 মাইল স্পিরিটে রক্তটা পাম্পিং করে। তুই যে আই লাভ ইউ খেলাস রামগতি কলেজ নাহিদের কল ডার্লিং তোমাকে না অনেক ভালো লাগে, তুই লাল লাল ঠোঁট দিকে ভাইয়া তুমি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে সামনের চুলগুলো যখন ব্রেক দাও কেঁপে ওঠে, আমাকে আই লাভ ইউ আলিঙ্গন করে, আমার অনেক ভালো লাগে ভাইয়া তোমাকে। এই যে তুই লাল লাল ঠোঁটে মিডির মিডির করে তোর দিকে চায়, খেলাকে অক্সিজেনে, খেলাকে কত ভাড়াইছে 9 কোটি 30 লক্ষ, আর আল্লাহরে কবে না 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে অক্সিজেনটা খেলাইছে ইয়ানো তোকে গাছের হাতা, গাছের হাতা তো গাছের বাসায় রেখছে ও মেঘমালা আল্লাহ দিয়ে গাছের হাতাতে, গাছের মধ্যে মেঘ ডালে শিকড়ে সেলেনের লতা দিয়ে হানি খায়,
তারপরে প্রতিদিন সৌরচুল্লিতে হাতা দিয়ে সূর্যের তাপমাত্রা গ্রহণ করি করি হাতে তোর অক্সিজেন দেয় দিয়ে আফসারি নজল ইয়ান দিয়ে হাঁটায় রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 3টা সেটিং এর কোপ মারে যদি হিয়েদি কোপ না দেয় রক্তর যদি না খেলায় পাম্পিং না করে লিল্লাহে তাকবীর করে যদি পাম্পিং না করে তোর ডার্লিং রামগতির নাহিদা এবার জসিমা ফোন দিব ভাই দিদার ভাইও ও শখ করি প্রেম করছিলাম হেতি এত বডি লোশন সুগেরানো ভাই ওই আমার ডার্লিং হেতি মরি না গেছে গো মরা ডরা তো কিচ্ছু না কি হয়েছে হেতির শুধু হাবা বন্ধ করে দিছে কি বন্ধ আর জোরে হাবা দিছে তোর আব্বা আল্লাহ গো বান্দা এ পর্যন্ত তোর থেকে মিম আয় কোন বিল নিন রে করোনা বাইসাব দি তুই ঢাকা হাসপাতাল তু হাবাকি দিকাইছ একদিনে 5 লাখ টাকার বিল আয় তোর 80 বছর 90 বছর বাঁচাইছি আয় তো তো কোনো বিল চাই না আয় তো তো চাইছিলাম শেষ দা আর মদিনার নবী আর কুদরতি কলজার টুকরা নবীর দুরুদ দিবার লাই আর একামতে দিনের কাজ করিবার লাই তারপরে একামতে দিনের কাজ যারা করে তা করে কলজাত লইবার লাই তুই লইলি না এই নিয়ামতের বিচারায় করি সারিয়ম ওয়াল হুজনু ইয়াউমাইযিল হাক্কু তোর বিজ্ঞানীগিরি আয় সুডালাইয়ম আমার জাতে পাকের কসম কথা ঠিক কি না আয় হায় অবাক মানুষ কিভাবে সম্ভব হারমোনিয়ামের বামাতে রিডার সাথে আর মুখের কণ্ঠের সাথে এই কণ্ঠের সাথে সুরটা মিলায় হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার রিডারে হাতটা রাখে হাসলি কেন বেয়াদব কেন হাসলি এটাকে হাসার জন্য সূত্রটা আমি বলতেছি দেখেন শিল্পীর কথামালার সাথে সুরের মর্সনা কত ন্যায় সব শিখেছি ও বান্দা তোরে এখানে লাইব্রেরিতে স্তরে স্তরে কথাগুলা সাজা দিছি ঘন্টার পর ঘন্টা কথাটা কইবি তোর কাছে কিচ্ছু চাই ন রে বান্দা তোর কাছে চাইছি তুই আর একটা রব কই আই লাভ ইউ কইবি তোর ডার্লিং এর আই লাভ ইউ কস যে তুই অটক করি 50 টাকা ভাড়া দিয়েছে অনিতে লাশিটা বিবির বাজার আনতে 40,000 লাশ বাড়ি গাড়ি কয় হাজার আর জোরে তাও থানা প্রশাসন তো সিল চপ্পল লাগবো একটু আগে না হিতিরে ফুলের মালা দিছ বোন থ্যাংক ইউ আই লাভ ইউ অনেক ভালো লাগে দেখো না বলতে তাই কিতা করছি হাবাটা না হিতির বন্ধ করছি কিতা বন্ধ করছি হাবা কিতা রে তোর হাবা সুড়ালাই উমাই ও তাসরিফার রিয়া হে হাবার মালিক আয় আল্লাহ এই নাইট্রোজেনের শক্তের খেলা আমার হাতে এই নাইট্রোজেন মেঘমালার মাধ্যমে আমার মিকাইলের দায়িত্ব দিছি নোয়াখালীর মেঘ কুমিল্লা লই যায় এনে গুলি রাত ফেরেশতা কোরআনে একটা সূরার নাম আছে রাত এই নাইট্রোজেন ডিনাইট্রোফাইং অ্যাসিডের কাজটা আমার রাত ফেরেশতা করে তুই ঠাড়া মারলি মেঘ আইলে তুই সোয়াবিন খাস বরে লই হ্যাঁ খোদার টসটাইট মারি সায় তোর বাম্পার চুড়াই এলাইও তুই সময় থাকতে মোহাম্মদের লগে প্রেমের ইঞ্জিন লাগা একামতে দিনের কুলজার লগে কলজা লাগা নতর ফিডের বাগলা খুলি এলাইম ইজা শামসু কৌবিরাত এই পৃথিবীর কোন বিজ্ঞানী ও শামসে সূর্যলে কসম কাড়ে না সূর্যের মালিক আল্লাহ তারপরে কোন বিজ্ঞানী কোন না ভূমি লাড়া খাওয়াইম আল্লাহ কইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তোর জমির খারিজ খতিয়ান সব ঠিক আছে ভূমির মালিক আয় ফাইজলামি লাড়াচ্ছা রিক্টার স্কেল 8.5 বড়ি দিয়ম বাংলাদেশের ঢাকা হইব সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান আল্লাহকে হাইজলামি লাড়াচ্ছা অলিউল্লাহদের সাথে আল্লাহর অলিদের সাথে কিন্তু লাগিস লুকি চল সুন্দর করি চল তোর বাগলা হাড়া আলাইম বিলাই একবারে নিয়ম কোন দিন যেদিন তোর হয়াতের তারপরে লাইন কাটি দিম সেদিন তোর বাগলা হাড়াই ঝাড়িম কথা ঠিক কিনা লিল্লাহে তাকবীর নামাজ পড়বানি কোন রঙে চলো কোনটারে গাড়া করে রামগতি 3 গা এদিকে সিগারেট টাঙ্কা পেট্রোল পাম্পে 3 গা আফসারি এদিকে চাই টাঙ্কি লোড যেন তার আব্বা তেল উড়ে গেছে তোকে 810 কোটি মানুষের 24 ঘন্টা চালাইছে কোটিটি তেল আজ্ঞা খরচ হয়েছে গুগলে তুই সার্চ দিলে বিমান
শুধু বিমান উড়ে আর উড়ে, জেট ফুয়েল খায়, কোটি কোটি ব্যারল তেল জাহাজে চলে, কোটি কোটি ব্যারল তেল সেলু মেশিনে চলে, বিদ্যুতে ফার্নেস অয়েল, অটোর ভিত্তে ব্যাটারির ভিত্তে তেল এসিড, তারপরে রেল ইঞ্জিনের তেল, আজ্ঞা বাসগুলাতে ট্রাকগুলাতে 810 কোটি মানুষের তো করে চালাইতে আল্লাহর কোটি 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 ব্যারেল তেল খরচ হয়েছে। পদ্মা মেঘনা যমুনার মতো নদীতে যদি তেল ছাড়ি দিতাম এসব তেলও একদিনে চালাতে এতি না। আল্লাহ কো দিছি হাই, তুই আরে আলহামদুলিল্লাহ কসা, তোর বাগলা খুলিয়ে লাই মাই, তোর বাগলা খুলিয়ে লাই মাই, তুই আর মোহাম্মদের লগে হাজলামি লাড়াস, তুই আর কোরআন হরস, তুই জান মারি হ্যান মারি মাছ মারি ডুলাতরি হরস, তোর ঘোড়া বন্ধ, লকডাউন। কি ডাউন? যা 2 বছর হরা বন্ধ, বাদ। তাহলে আমরা সত্য পথে আছি ইনশাআল্লাহ, আমিন ক শুনতি না তো, তোকে তো ধৈর্য নাই। আজ যেভাবে আশা লইছি ফজরের আজান হয়ে যেত, আসত্তি আল্লাহ কবুল করক। তোরা তো মনে করছো তো মিয়া গান কয় আর ইডি তো হলো তোরা হাম দিয়ে, গানটি তো হলো সিটিং বাজি, ইডি চা তো তোর যে ভাইরাসে আক্রান্ত, এই ভাইরাস না হলে তো ইঞ্জেকশন দিতে আরিয়েন না। করোনা বাইসা বেড়ে ঠিক করতে হলে 5 কোটি জীবাণু দিয়ে টিকাটা বানাইছে। করোনা দিয়ে তারা আমজা করে দিয়ে কাছে থাক, আমরা একসাথে হয়ে গেছি, এক গাঁজা করে আর এক গাঁজা করার লগে। তোরা যাচ্ছে গান হনস, নেগেটিভ ফিল্ম চাস, তোর ধরতে হলে ঠিক আছে না, দিলওয়ালি ছবি দিয়ে ধরতে হইব। এখন বুঝতে আসল মার্কেটিং আর কোনটা? আল্লাহ সত্য, আল্লাহ পরকাল, জান্নাত জাহান্নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলজের টুকরা সত্য। বিলিভ ইউ আর নট, তুই বিশ্বাস না করলে আটা হিতে করো মারিয়ে নিন। এখন বিজ্ঞানীরা অবাক, কইটা মোহাম্মদের কোন ফাগলামি কয়, 10 দুনিয়ার সমান বেলে জায়গা দিব ওগারে, 1 ডিসিমেল দোয়ানের জায়গা কারো জায়গা দি কারো হানি হইলে কোবাইতে ধরে। আর হুজুরু কয় বেলে 10 পৃথিবীর সমান জান্নাত দিব, জায়গা আইডি কো অন দেখে তো জায়গা আইডি আছে। এতে অন পরশুর পত্রিকা আছে হীরার হাইছে, হীরার গ্রহ হাইছে, হীরার গ্রহ বেকন হীরা পত্তিরবি আনতি চাইছে গিরা চেঁচিয়ে ফেরেশতা। এটি হলো আল্লাহ কিছু দেখার জিলিক লাগার যে কইছে হুজুরে লুইয়া কুত পাথর দিয়ে জান্নাতটা চলবে, স্টাইল চলবে, সে জগৎ আছে, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক কিনা? মোবাইলের ভিতরে ল্যান্ডা মাইয়া আছে চোখে দেখা যায় না, তবে সুইচ অন করি ব্যাটারি চক দিলে মো তোর যখন ওই যে বালাঘাতের তারা যখন তোর আসলিতে রুহ চলি আইব, তখন তোর সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনা লিয়াকিন, তোর স্থান জান্নাত না জাহান্নাম 2 চোখে তোর আল্লাহ দেখাইব। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থায়, মরে রেছে দেন নে, ওই তার স্থান হয় জান্নাত না জাহান্নামের দিকে চাই রয়েছে। ইনশাল্লাহ আমরা দেখবো, যদিও খালি চোখে জান্নাত দেখা যায় না। আল্লাহ এত কিছু খাবাই লোবাই বুঝার, বাতাস দেয় সস্তা, এটা দিয়ে তোরে বাঁচাই, তাইলে আমি আল্লাহ আসি দিয়ে তোর কি শরীরে ফিকাপ মানে না? সুবহানাল্লাহ কো। একটা মানুষ আল্লাহরে পাত্তা দেয়নি, যেন আব্বাদ দেন না তেল হুড়াই হুড়াই যুদ্ধ করে, আব্বাদ দেন না তেল খার। আমি অবাক হয়ে গেছি, মাগো এত তেল কত গইও পৃথিবীর হেডের ভিতরে হাইপ লাগা দি, খালি টানে টানে 80,000 10,000 80,000 80 লাখ টাকা বিল আছে। আল্লাহ কো আর গ্যাস বেশি খাসের, তারপর নর্থ কম লাইন দি রে তোর গ্যাস বেচা হুডালাই মায় রো হুডালাই মায়, আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। এই যা শামসু কুবিরাত, তাম পৃথিবীর সকল পাওয়ারের মূল কেন্দ্র হচ্ছে সূর্য। কে? সূর্য। কে? এই সূর্যের মাধ্যমে সব রিজিক নাজিল। এ কথা আমি বুঝাইতে আপনার 10 মিনিট সময় লাগতো। সূর্য কেন খেলায়? সূর্যরে বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড ইধারে রাখতে একজন মিকার ইঞ্জিনিয়ারের 40 লাখ টন লাকড়ি 9,30,00,000 মাইল উপরে কেরান দিয়ে উড়ান লাগে, তারপর হাইড্রোজেনটা চলে ইয়ানো। এই সূর্যের মাধ্যমে তাম গ্রহ নক্ষত্রের চলাফেরা ঠিক আছে, একটু আকর্ষণ বেশ কম হইতেছে না। পৃথিবীতে যদি কোনোরকম বাঁধিয়ে কিনে দি থুই রান, প্রতি ইঞ্চি মাটিতে যদি শলাকা গানি কেরান দিয়ে যদি এত আটকাই রান, সকাল 6টাতে দেখা হইলে সূর্যের লগে
দড়ি টড়ি সিঁড়ি ফাঁক করি হাতে আবার আগের জায়গাত লই আনবো। এইভাবে একটা একের আরেকটারে আকর্ষণ করে। শনির ফোলা মাইয়া কতিটি আছে, একটার লগে একটা ডুসি লাগতে লাগে। তো এটা আবার এদিক দিয়ে সাইড দিয়ে লাগে, ভাই আমি 100 হাত দূরে থাকুন, আমি ট্রাক বলছি বেপো বাজান সাইড নেন। বিজ্ঞানীরা অবাক, কোম্মা এটার লগে একটা সাইড নি চলে, কারোর লগে কারো ঠেকে না। আর মোহাম্মদ এসব কথা কয় কেন? ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ডিভাইডারে চলতে আছে, ডিভাইডার ক্রস করে না। আমার নবী দুজাহান সত্য। একটা লেখাপড়া না জানি না মানুষ এসব কথা কেমনে কয়? আমি নিজের প্রশ্ন করি। নির্ঘাত উনি আল্লাহর রসুল, নির্ঘাত তিনি মহাপুরুষ, নির্ঘাত তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন। লিল্লাহি তাকবীর। কথা শেষ। এবার মুনাজাত নোয়াজ হইবি না হইডি না এবার চিন্তা করবে তোরা। আঙ্গ দাবা তাঁরা দি দিছি, অলিউল্লাহ ভাইও কলজা ভাঙি এলেছে, পয়সা তো দিতি নেমি আরে আঙ্গ বাইর হুজুর হেট কি বাইর নি ও রবি হুজুরের এতুগুন টিয়া মারি দোস। আর হ্যাঁ তখন বেলা আইলে তো 2000 3000 টিয়া। তোর বিবেক কুত্তে হিসাব করো। বাইর হুজুর গুণের কম দিচ্ছা, হেড কোনো বাইর জ্ঞান হাতের গা আমার বেশ কম ন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। হ্যাঁ কেদি অল্প কুদুর হাতিয়া পড়ব এ কাজী দিদার ভাইয়ের হোর বাড়ি, অল্প কুদুর তাও এটা ম্যাপে দেওয়া যাইতো না। আর দক্ষিণে আসেনি পৃথিবী, সোজারে নিচে আস অ্যান্টার্কটিকা মহাদেশ। এই কর্নারে সাউথ আফ্রিকা, এই এমনি দেখবি যে সুদান। আর পৃথিবী নাই, তাহলে তোরাই শেষ। উলাইকা আসহাবুল মায়মানা, তোরা দক্ষিণপন্থী লোক। তোরা নোয়াখালীরা কি দক্ষিণপন্থী। উলাইকা আসহাবুল জান্নাহ, তোরা ডানপন্থীরা জান্নাতে। সুবহানাল্লাহ কইলা মারি গেলে মারি কাম কাজ না করলে। আচ্ছা হন, তো এখন আমি আয়াত পড়ছি, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু জমিনের যা আছে অনুভর মানুষ সব তোমাদের জন্য বানাইছেন। তারপরে সুম্মাস্তাওয়া ইলাস সামায়, তারপর আকাশে মনোনিবেশ করলেন, আকাশকে সন্নিবেষ্ট করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7 আসমানে, 7টা তলাতে আসমানের সাজাইছে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, জানেন, সব কিছু সম্পর্কে জানেন। প্রত্যেকটা নাট বল্টু কোন দিকে আছে, কোন দিকে কোন সফটওয়্যার, কোন দিকে গতিবিজ্ঞান, সব কিছু তিনি জানেন। এ কথাটা কর কে? আল্লাহ। কার মাধ্যমে কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উনি কোন স্কুল কলেজে পড়ে না, সরু সরেও আর না। হ্যাঁ, আল্লাহ কি চালাক রে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিভার্সিটি ধরতো তো এসব কথা কইলে আবুজুল্লাহ উদ্বা সাহেব মুগিরা কইতো, ও তেতুড়ি যাচ্ছে হড়ি হড়ি কলেজ লেকচার এটা বানায় আঙ্গ কাছে থ্রো করে এটি ব্যাগে হারে। আল্লাহ আল্লাহ এমন চালাকের চালাক, এমন লোকের নবী বানাইছে, এমিয়া সরু সরাও হারে না, জীবনে লিখতেও হারে না, কিন্তু রেখা টানবে হিটাও হারে না। সুবহানাল্লাহ আমি কই কেন? আয় হ্যাঁ, নবীর সামনে এত বড় কথা, এত সুবহানাল্লাহ যেন এত কিস্তি টিয়া লইয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গা। প্রিয় বন্ধুরা, এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এটা লিখতেও হারে না, সরু সরেও হারে না, উম্মি নবী, উম্মি মানে নিরক্ষর, আলিফ বেতেও হারে না, আটকাইছে সব কাফিরকে করে। কোন জাতের আল্লাহ, কোন জাতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জাতের বান্দা। ও মা গো মা, তিনও পার্টি কেমন। আল্লাহ যেমন শক্তিশালী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ইজ্জতওয়ালা দি, যে ইচ্ছা বন্দারা সে আনার লগে সে আনা আল্লাহ, সে আনা নবী দি। এবার কি রে তো মোহাম্মদ আর নবী না হইলে এসব কথা কেন কয়? তোকে বিচারে কি কয়? মানুষের আটকাইছে আল্লাহ, হেদায়েত না হয়ে যাবি কন, ও হেদায়েত হইতে হইব, ন আর অস্বীকার করবি, ছেঁচা খাইবি। আসমানের কথা কর হেবড়া দুনিয়ার থাই। সুবহানাল্লাহ। খুব সুন্দর ওয়াজ করি, যত ঘন্টা সময় লাগে এই ওয়াজটা আমরা ফিনিশিং দিয়ে যাব। গান গজল আছে, ডরাচ্ছা আল্লাহ দয় উঠিচ্ছা, বইবি ইনশাল্লাহ। আর তোরা বেগুন চাইলে কই আমরা টেলিভিশনের সৌজন্য কথাটি কম লাগবো, কারণ আমরা আজকের রাত্রে 2 কোটি লোকে আজকে শুনবে ইনশাল্লাহ।
আমরা তো দেখছি আমাদের আলোচনা রিসিভ করতেছি কিনা, শুনতেছি কিনা, কমেন্টস করতেছি কিনা। আল্লাহর পক্ষ থেকে আয়োজন সমগ্র বিশ্ববাসীর জন্য এই বিবির হাটবাসী ব্যবসায়ীরা টাকা দিছে, শুধু তোগর লাইন, এটা সমগ্র বিশ্ববাসীর লাই ওয়াজ। আলহামদুলিল্লাহ, যাক টাইম লস করতেন না। আল্লাহ কয় সান্নু করি ইউকা ফালা তাসা, ও নবে আয় ফড়াই মানে বলতেন না, সূত্রমূত্র সব আমি আপনার দিয়ে দিও। আচ্ছা গেল। তো এনা আরো 8-10টা আয়াত আছে, বললাম না। একমাত্র নবীজির শানে আল্লাহ বলছেন বয়স্ত মুআল্লিমা, আমি আপনাকে টিচার করে পাঠাইছি। বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নোটসকপ, উডুলসন, ক্যারনকস, কন্নর কণ্ঠত ক্যানেস্প্রে, কেউ নিজের টিচার হিসেবে দাবি করতে হইতো না, আফসারিও হইতো না, বড় জোর হাতে মোদাররিস করতে হইব। শুধুমাত্র বিশ্বের এই বিশ্ব জগতে এক মহাপুরুষ নিজের মুআল্লিম। আল্লাহ কইছে হুজুরও বয়স্ত মুআল্লিম, আমি টিচার হিসেবে আইছি। তাহলে পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত টিচার কয়জন? তার নাম, ওনার উম্মত হইতে আর এটা খুশি না বেজার? আর আরো যদি আল্লাহ একাতে জান্নাত দেয়, একাতে শুধু নবীজিরে দেয়, যদি কো আফসারি তুই কনটা নিবি, কইম আল্লাহ আর জান্নাত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এটা আমি আবেগ থেকে বলছি না, স্বেচ্ছা সজ্ঞানে বলতেছি। আমি আল্লাহ রসুলের যতটুকু স্টাডি করছি, উনি নির্গাত আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তি, মহান আল্লাহর নির্বাচিত মহাপুরুষ, লা শাক্কা ওয়ালা রাইবা, লিল্লাহি তাকবীর। একটা মানুষ কিভাবে এসব কথা বলে, তার সাথে নেটওয়ার্কের সম্পর্ক আল্লাহ নয় বলতে পারে না। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, এই মানুষ মিলবে না। আর ওনার উম্মত গুলো সারা 90টা বছর মারছে, হাজার হাজার লাখ লাখ ফিলিস্তিনি ইসরায়েলের জেলখানা, যে সমস্ত হামাসের বাইরে এগুলো আটকাছে ইসরায়েল করে, এই হামাসের গো হলাম এগুলো ফিলিস্তিনেরা বোমা মারে, হাত নাই ব্যান্ডেজ করার মতো, হাত নাই পাও নাই, ছোট ছোট শিশু এগুনের তারা 1.5 মাস যে যত্ন করছে, বেডি এগুন বেডা এগুন রেড ক্রসের গাড়িতে উড়ে দেওয়ার হয়, তারা টা টা দেয়, কান্দে, অস্ত্রের ভিতরে রাখছে, কি স্নেহ ভালোবাসা দিছে বলতে পারে না। মোহাম্মদ কোন জাতের নবী চাইলো, তার ফলোয়ার্সরা কত ভদ্র, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হুতি হিজবুল্লাহ হামাসকে তোমার বদরের ফেরেশতা দিয়ে সাহায্য করো। না খাই খাওয়াইছে তা করে, সারা পৃথিবীর সব যোগাযোগ বন্ধ, নিজের খানা এই জেল্লা করে খাওয়াইছে এ 1.5 মাসে। তারা যাইবার সময় কান্দে, সারা বিশ্ব মিডিয়ারে তাক লাগা দিছে। এবার নবী কেমন দন, তার ফাটির মহব্বতের লোকগুলা কেমন দন, আমিন ক। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। হুজুর মহব্বত করি, ভালোবাসি বেশি, ইসলামটাই দুনিয়াতে কায়েম করে গেছে। হুজুরেরও 454 জন সাহাবী মারা গেছে, কাফিরগা 454 জন, একজন বেশিও পারে না। এমন রাষ্ট্রনায়ক আসেনি দুনিয়াতে, একটা লাগি লক্ষ লক্ষ মানুষ মারি গেল। হিটলার দুনিয়াতে হাতে 10 কোটি মারি গেলেছে, মানে জন্ম নিয়ন্ত্রণ বড়ি আর লাগবে না, শুধু হিটলারের বড়ি গেলে যাইব। অন জোরাইছে আর পুতিন বেশা জো বাইডেন, এর দুইজনের নামে বড়ি বানায় যদি গাছ, এর দুইজনে বিশ্বযুদ্ধ ঘটায় চাই বলে। এই দেখ আই ছোট স্কলার কইলাম আর কি, এর দুইজনের হাতে পৃথিবী ধ্বংস হইবার সম্ভাবনা, ঠিক নেই? আমার নবীও তো রাষ্ট্রনায়ক ছিলেন, আল্লাহু আকবার। যাক হেদিকে কইলে আসল টার্গেটে পৌঁছতে ইত্যান্ন। তো এই কিতাব আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, যে কিতাব যিনি বানাইছে অ্যারিস্টটল, প্লেটোর কিতাব হেতাকো নামে শুরু করা হয় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কথা ঠিক কিনা? তো
জগতের প্রতিপালকের প্রশংসা দিয়ে শুরু করা হয়, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পাসওয়ার্ড আলিফ লাম মিম। মাশাআল্লাহ, এই তো আমার বন্ধুরা জানে। কাফের বিজ্ঞানীদের অন্তরে সিল গালা, আরে কিতাব তোমরা বুঝতে না, জ্ঞান বিজ্ঞান রাডার মাডার সান্দের দেশ যাবে, ঈশ্বর আর 20 মিটার দূরই আছে, ঈশ্বরের নামে ঠু আল্লাহ কয় আরো একটা ঠু আছে, ইয়ান বুঝতে না, খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। শুধু তাম পৃথিবীর জান্নাত জাহান্নাম বুঝতে হইলে, আমার হাবিবি কিবরিয়ার চিনতে হইলে কলব পরিষ্কার করান লাগবে। তো এই পৃথিবীর বিজ্ঞানীগুলো সব বানাইছে ঠিক, মোবাইল শরীফ বানা লাইছে, এই সাইরানা লোয়া দি 1.5 লাখ টাকা আইফোন একখান লইছে, কিন্তু আল্লাহরে তো পাইল না। এতে এইসব বিজ্ঞানী দিন না, আপনি কানে গালে খিঁচবো, তারা আগালে মারি বেরোস তারা, ঠিক কিনা? জিরে জিরে করে নেবে, তেরে লাভ নাই। এরপরে আসেন আমরা আস্তে আস্তে একটু ডিফের দিকে যাই। কত তোমরা যেহেতু এটি ফাইতানো, আমার মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ যেহেতু তোমরা গ্রহণ করতে ইত্যানো, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমার মুহাম্মদের কাছে আমি যেটা দিছি এরকম একটা জ্ঞান বিজ্ঞান গ্রন্থ আনো। হাইতানো যেহেতু ফাইন লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন। তাইলে ওই আগুনের ভয় করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তোরও জ্বালাইম, তোর খোদারও জ্বালাইম, তোর মূর্তিরও সহ জ্বালাইম, রংবাজি ফাড়া আলামো। কে কয়? কে কয়? আল্লাহরে মহব্বত করি কইস, আল্লাহরে আনস দে যেন যেন তোর কাছে কি তুই যেন বেরেন না। আল্লাহ কে কয়? ফেরেশতারা তোর এটি সেভ করতেছে, ভিডিও স্যাটেলাইট ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে তো ফেরেশতারা। তুই মহব্বত করি কবি আল্লাহ, আল্লাহর নাম কইতেও তো তুই সুন্দরভাবে কইবি, তাহলে আল্লাহ খুশি হয়। তাহলে আল্লাহ কয় হাইতানো যেতে আগুনকে ভয় করো। তো আল্লাহ জাল্লা শাআনুর ল্যাবরেটরিতে মশা মাছিও রাখছে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ মশা মাছি দিয়ে উদাহরণ দিতে কোনো শরমায় না। আবু জেল উতবা সাহেব মুগিরা ফাঁড়ারা কয় মুহাম্মদে এত বড় নবী বেলে, শেষ নবী বড় নবী, কিতে কিতে আনে মশা মাছি উদাহরণ দে কোরআন দি। দূর এটা কি কথা নেই, আল্লাহ তো শরম বরম নাই, আল্লাহ মশার কথা কয়, মাছির কথা কয়। আল্লাহ কয় আল্লাহ শরম নাই, আয় মশা মাছির উদাহরণ দি। সুবহানাল্লাহ। তারপরে অনেকগুলো কথা। পুনরুত্থান বিজ্ঞান, সব বিজ্ঞান আছে, পুনরুত্থান বিজ্ঞান নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা মুখাল্লা ওয়া গায়রে মুখাল্লা লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম মা নাশাউ। তোমরা তো সব বানাইলা, তো তুমি যে বিজ্ঞানী, তোমারে বানাইবারও একজন বিজ্ঞানী আছে, তার নাম তোমার আব্বার লিঙ্গ থেকে সামান্য বীর্য আমি পেশাবের রাস্তা দিনেছি, এটা গাত লাগলে গোসল ফরস, তোর মতো জো বাইডেন, তোর মতো আফসারিরা আমি বানাইছি। আহা কেমনে এত করে অন্ধকার কুটুরিতে আই ফানিটাতে ডিজাইন করছি, ইঞ্জিনিয়ার প্ল্যান করছি। অতএব সে রবকে ভয় করো। তোরে এই ডিস্ট্রয় হওয়ার পর কোন ফাই এখন বলার সঙ্গে সঙ্গে হাসর মাঠে আমি আবার দাঁড় করাবো, বন্দা আমার কাছে আইবাল্লা একটু রেডি হও। এই মহাগ্রন্থ আল কোরআন পুনরুত্থান বিজ্ঞান নিয়েও কথা বলেছে, পড়ি আমিন। এরপরে মহাগ্রন্থ আল কোরআন তাম পৃথিবীর বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিয়া দিছে, মদিনার নবী ও দুনিয়ার মানুষ, বিবির হাট, তারপরে শামসু জেলের, তারপরে বাটা মাছ আছে, তারপরে দিদার ভাইয়ের ওয়াইফের যে দেশি ডিমা আছে, এভাবে ডিমা মুরগা হাঁসের ডিমা, এক ডিমা খায় কেউ বড় হয় কেউ বুড়ো হয়। দাদা নাতিন একসাথে খায়, নাতিনের রামগতি কলেজে হরে, নাতিনে কয় দাদা বিয়া দেন কিন্তু গুড়া আলামো। দাদা একসাথে একখানা খায়, দাদা কয় মরি যে আর কত মরি যে কিরে, এক দোয়ানের তেল, এক মুরগার ডিমা, একই বাবুসি হাতিয়ার বাবুসি সতিয়ে রাঁধছে, তাইলে একখানা খাই কেউ বড় হয় কেউ বুড়া হয়। তাম পৃথিবীর কোনো বিজ্ঞানী এটার সলিউশন দিতে পারে নাই।
মদিনার নবী কহ এটার সলিউশন হচ্ছে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তোমরা কি জানো না কোন সে মহাবিজ্ঞানী একখানা খাওয়াইয়া কারো করে বড় করে কারো করে বুড়ো করে, তিনি আর কেউ নন, তিনি জগৎ স্বামী, জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ শানু মিটিং কল করি ফেরেশতার করে কইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি বিবির হাট মানুষ পাঠাইতাম চাই, তোমরা কি কও? আল্লাহ কয় আপনার বুঝি শখ হইছে মানুষ বানাইবেন। আতাজালু ফিয়া মাইয়ুফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, এটি নি বানাইবেন যেটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ করবো, মানুষ কাকবাকুবি মারামারি করবো, আঙ্গো বিয়া নাই, শাদী নাই, আগা নাই, মুতা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, 24 আওয়ার্স আমরা আপনার জিকির করি। আপনার কি তারপরে এবাদতের খায়েশ কি মেডে না? আল্লাহ ওরে আই যা বুঝি এটা তোরা তা বোঝস না রে। আই চাই একটা মানুষ, একটা ফাটির লোক, তারা তওবা গুনাহ করবো, আবার তওবা করবো কাইনবো। আল্লাহ নফসের টানা ঠেকতে জিনা করে গেলেছি, ও আর মাফ করে দিল। আমি হচ্ছে একটা ফাটি বানাইতাম চাই। সুবহানাল্লাহ থাকে। ও মা গো মা, তোরে হোনে 2 ঘন্টা লাগছে তোরে সুবহানাল্লাহ ফিকা টাইমতে। তুই কি রোয়া শুনবি? কিল্লে আইসত বাইট গুম্মারি এত সুন্দর বউ, তুই আসত্তি রেডি আসত্তি। এখন আল্লাহকে হাইজিটা জানি তোরা রিয়াইতি না। আল্লাহ দেখেন কি ভাবে দচ্ছে। এবার ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারণ গেছে কাকে? আল্লাহ তোর বটবটিটা কবুল করছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শানু এই যে কথাটা মাইন্ড করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ করছে কি? ফেরেশতার কে মার্কেটিং এর জবাবটা দেন আদমদের শ্রেষ্ঠ। আদমের সেসিস মেসিস ইলেকট্রিক সংযোগ মংযোগ সব ফেরেশতারাই দিছে। বডি টডি কন্দি মগজ টগজ কি হইব। তা আল্লাহ ল্যাবরেটরিতে আদম সফিউল্লাহর নিয়ে সব পড়াই দিছে। আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ টিচার, সেই টিচারের ছাত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়াই কুল্লাহা, এ ক্যামেরা নাট বল্টু, গাড়ির ফিসের ব্যাগ, ক্যামেরা, লুকিং গ্লাস, কিতা দুনিয়ার ব্যাগ কিছু শিখেছে। শিক্ষায় তারপরে টেবিলের উপরে রাখছে। আল্লাহ এবার ফেরেশতার করে বলাই রে মুই আছে কসের এটা কিতা জিব্রাইল। ও মা আল্লাহ কি থ্রিতে হচ্ছে না, 2 পর্যন্ত হয়েছিল বা আইডি কার্ডে জানি কি রে ইসরাফিল তুই তো ফটর করস কস এডি কিতা আল্লাহ আয়ারিরা কলু সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তা জানি, এডিতে জানি না। আল্লাহ তো তার দুস্থ খলিলুল্লাহরে সব শিখাই দিয়েছেন। এটা আল্লাহর একটা ইচ্ছে শক্তি। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহরে কয় তুমি কসে। আদম সফিউল্লাহ কয় আল্লাহ এটা মাইক আউজা কোম্পানি বানাইবো। কয়টা কিতা? কয়টা টাচ মোবাইল স্যামসাং কোম্পানি বানাইব। কয়টা কিতা মোড়া রোলারের লাইনে। আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার আমার ফলা জিবে পৃষ্ঠলি বানাইব। লাল এটা কিতা ঠেকঠারা দে। ওইটা বটবটি ওই চালাইব দে ওই বটবটি এটা আমার ফলা নিকোলাস অটো বানাইব। তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো আবিষ্কৃত যন্ত্র হবে, যত কিছু হবে, সব কিছুর নাম আল্লাহ আব্বা আদম সফিউল্লাহরে শিখাইছে। আব্বার থেকে এলেমগুলা পাইয়া তারপরে তার ছেলে কাফের হোক মুসলমান হোকের আবিষ্কার করবে। আফসার হিসাব আপনি অর্থটা কিভাবে বললেন? ওয়া আল্লামা আদামাল আসমা, এখানে আল আসমা আলিফ লাম ইস্তিগরাক কি যদি ধরেন তাহলে সব ইনস্ট্রুমেন্ট, সব আবিষ্কার, রকেট বলেন, ইসরা বলেন, যা বলেন সব কিছু মহান রাব্বুল ইজ্জত
শিখাই দিয়েছে। তাইলে সবচেয়ে সেরা বিজ্ঞানী কে? আল্লাহ। তারপর আদম সফিউল্লাহ, তার ফোলারা এগুলা বানার আর কি। এক একজন যে হ্যান্ডম দেয়া হয় না, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো, আমি রাডার বিজ্ঞানী তো, আমি পরমাণু বিজ্ঞানী। পরমাণু অস্ত্র টিপ দেবো, এটা ছিল হাঁটে আমি উড়া দেবো, রাশিয়া উড়াই দেবো, কিংজম কবেটা চাইজ করে দিলাম, এক একটা চুল কাড়া গাড়া যায় নেতারা আগার বেড়া দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ করো লাড়া খাবাইও না বান্দা, ঘটনা সব আমার হাতে। লিল্লাহে তাকবীর চলবো, হয়নি হয়নি? তারপরে অনেকগুলো কথা ফাঁক দিতেছি, কারণ নিরস আলোচনা তোরা শুনতি ন। আই জানি তো করে বাত্তা দি মজা ন দিলে তোরা কোনো থাকতি ন। আল্লাহ কো আসমানে ক্যালেন্ডার আয় লটকাছি, ইয়াস আলু না কানিল আহিল্লাতে কুলহিয়া মাওয়াকিতুল লিন্নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, আসমানে সময় নির্ধারণ ক্যালেন্ডার আল্লাহ জাল্লা শানু দিয়া দিছে চাঁদ সূর্যের মাধ্যমে। কথা ঠিক কিনা? এই পর্যন্ত কোনো জ্ঞানী বিজ্ঞানীও সেটা বলল না, তাহলে মোহাম্মদ কেমন করিয়া বলে? এরপরে রাত দিনকে লম্বা করে সাইজ করা। আজকে আফসারি এখানে ওয়াজ করে, আজকের রাত যদি শেষ না হয় এই জগতে কে রাতটা পোহাইয়া দিবে? আল্লাহ নিজে কয়, কুল নবী আমনে কোন আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী, আপনি বান্দাদেরকে বলেন, বিবিরহাটবাসীদেরকে, যদি আমি আল্লাহ রাত্রকে কিয়ামত পর্যন্ত টেনে লম্বা করে দিই, যদি রাত আর না হওয়া, তারা কেমনে চলব? সব তো রাত্র দিনের সব রুটিন, রাত্রের পর দিন, দিনের পর রাত। এই যে আমি এগুলা খেলাইতেছি, আমি গ্রহ নক্ষত্রগুলা ঘুরাই 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 আলোগুলা দিয়ে, তারা বুঝি আমি আল্লাহরে মানতে বুঝি তাকে কষ্ট হয়। ও নবীও আমরা তা করে কর আমারে মানবার লাই পড়ে আমিন। গম বিজ্ঞান সেটাও আল্লাহ আল্লাহ সামনে দিয়েছেন। অত্যাধুনিক প্রিজ বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন থেকে নেওয়া, আয়াতটা তো বলতে এলাম না। তারপরে জীবন মরণের পোস্টমর্টেম, এটাও মহাগ্রন্থ আল কোরআন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একদিন কয়, আল্লাহ কিভাবে আপনি জীবিত থেকে মৃত করেন? وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। ও ইব্রাহিম, তোমার বিশ্বাস না কয় দেখিবার মনে চায় চায় রে। কথাইলে একটা ফাঁকি ধরো, পোষ মানা এটা জব করো করে সাইড পাহাড় ছাড়ি দাও দি, তুমি ফাঁকি 4টা ফাঁকি ধরো, ধরি জব করি গোস্ত একসাথ করি 4টা সাইড পাহাড়ে মেলাই দাও। এরপরে ডাক দাও, আসো আমার কবুতর, আসো আমার ময়ূর পঙ্খী, আসো আমার কাক, আসো আমার শকুন। চলে আসছে। আল্লাহ এইভাবে কয়, এইভাবে তোমরা মরিবা। তারপরে মেঘনা নদীর গভীরে তোমার লাশ চলে যাবো, বাপ দাদার কবর ভাঙি যাবো, অসুবিধা নাই। আমি হাসর মাঠে কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আবার তোমরা আমার ট্রাইব্যুনালে আসতে হবে। লিল্লাহে তাকবীর। আরো অনেকগুলো কথা বলার ছিল, তো আমি বললাম না, আস্তে আস্তে আমি ইম্পর্টেন্ট বিষয়ের দিকে ঢুকিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, চাচা আবু জাহেলের রে, চাচা জ্বালা লাইব। কায় জ্বালা, জ্বালায় কেমনে? জ্বললে তো জ্বলি মরিয়ে গেলাম গা, তাইলে আর আঙ্গরে আর আল্লাহ শাস্তি কেমনে দিবে? একবার জ্বলবো মরি যাইম গা। আগুনে শুধু জ্বালায় না, বর্তমান সায়েন্স প্রমাণ করছে কিছু আগুনে জ্বালায় আর কিছু আগুনে গড়ে। ওই দেখেন আল্লাহ জাল্লা শানু কয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। নিশ্চয় যারা আমার আয়াতের প্রতি কুফরি করেছে, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো। তাদের এই পোড়াইয়া আগুনগুলা মোটা তাজা করবো,
যদি যতটুকু চলবো আবার এটারে মোটা করিও, এনতি চলবো এনতি আবার এটারে মোটা করিও, তাইলে তারা যাতে করে শাস্তিটা ভালো করি পায়। আমি আল্লাহ সব কিছুর ব্যাপারে প্রজ্ঞাময় এবং শক্তিশালী। আল্লাহু আকবার। কথা বুঝছেন? কথা বুঝছেন নি? বুঝুন না, মিশা কথা কই লাভ নাই। আগুনে কেমনে গড়ে জ্বালায়। আপনারা যারা অটো জ্বালাই করেন, গাড়ির বাম্পার জ্বালাই করেন, মাইজ দিলে যাইয়ে বা আপনার রামগতি লে যাই 800 ভোল্টেজ দিলে তারপরে এটা জ্বালাই হইব। 1500 ভোল্টেজ দিলে ওই আগের লোহা কাটিয়ে লাগব। ওই সীতাকুণ্ড যাইয়েন, লোহার এতে কাটে গেঁ আসে, এক গেঁ আসে ওয়ার্লিং করে, আরেক গেঁ আসে কাটে। ঘটনা কি? ওই পাওয়ার বাড়াই দিলে কাটিয়ে লা। কথা বুঝছেন নি? ওই আল্লাহ পাওয়ার এভাবে দিব, কাফির গা করে হ্যাঁ পাওয়ার তুই এভাবে সুন্দর করে দে, তারে হুরা জ্বালাচ্ছে, এদি জ্বালাবি উনাইবি, এ হুটতে লাগলে আবার পাওয়ার কমাই দিবি, আবার এদি জ্বালানো শুরু করবি। বিজ্ঞানীরা প্রমাণ করছে কিছু পোকা আগুনে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। আমি বলি দিই, আগুন খায় আগুনে বাসে। তাইলে মহাগ্রন্থ আল কোরআন এর থিসিস কিভাবে দিলে আগুনের ভিতরেও মানুষ বাসে, যেটা বিশ্ববাসীর সামনে নমরুদ আর ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহর বিশাল অগ্নিকুণ্ডের 103 মাইল উপরে আগুনটা জ্বলে, আগুনের তাপদাহের শক্তি। ইব্রাহিম খলিলুল্লাহ দিব্যি বসে রয়েছে। নমরুদে কয়, আগুন রে তোর কি শক্তি নাই? কয় আছে না, না আছে, গোলামের ভূত এদিকে আয়, তোর সংসদ সহ জ্বালাই এলাইম। তারপরে কথাইলা ইব্রাহিমের জ্বালা ফায়ার সার্ভিস, রামগতি ফায়ার সার্ভিস স্টেশন থেকে মেইন অফিসার আঙ্গরে ফোন করে মানা করে দিছে। হিজ্ঞা কে? হিজ্ঞার নাম আল্লাহ। ফোন কেমনে করছে? ফোন করছে কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সে আগুন আসেনি? আগুনের রব আসেনি? তাইলে পূজা কি আগুনের করবেন না আল্লাহর? কতগুলা মানুষ আগুনের জ্বালা থেকে বাইশ পাল্লাই আগুনের হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে। পেয়া হাটাইছে রংপুর তাঙ্গ জসিমে তোর আব্বাল্লাই বিবির হাট কনায় রে বিকাশে কনকা আসে হেমিয়া বিকেশ দোয়ানদারে তো টিয়া উড়াই, প্রিয় এজেন্ট টিয়া উড়াই। হেমিয়া আমনে আমার দুলাভাই লাগেন বুড়িয়া, আমনে আমার আব্বা লাগেন, আমনে আমার টিয়া দিছেন। টিয়া কি হেমিয়া দিছে না হেমিয়ার হোলা? কন তু রংপুরে তু আল্লাহ ক বান্দা আগুনের শক্তি আমি আগুনের কন্ট্রোল করি। হাই তুই আগুনের দুলাভাই ক আব্বা ক কাম হইতো ন গিরা গড়া ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে ভাই আমরা খুশি না বেজার? আল্লাহর মতো আপন কে আছে? স্ত্রী পুত্র ব্যাকে দাইজা গো সারি যাবে গো। রব আমাদের আসল মনিব, আসল বন্ধু, তার সাথে আমরা প্রেম করেছি। রব আই লাভ ইউ আতুড়ে একটাবার আল্লাহরে কস, আই লাভ ইউ তো খালি মাইয়ারে কস আই লাভ ইউ। মাইয়া করে আই লাভ ইউ কই কি লাভটা কসা? প্রাণ বন্ধু কালিয়া, প্রাণ বন্ধু নি তোর প্রাণ খুলবো ইতি চাইনিজ গুরেল দি রামগতি কলেজ হতো, ঠিক কিনা? এই হেতির লোকে প্রেম করি কেউ কিচ্ছু হয় না। আঙ্গ তালেজি গান গাইছে, তালে পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। আমার হাড় কালা
করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কালাই হয়েছে, কেউ অন্তর সাদা হলো প্রেম করি আড্ডি হইবি আড্ডি, ঠিক কিনা? শেষ কবি মিলাইলো, ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ, আমি কই কেন, কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ শানু এমন আই লাভ ইউর ফার্সেন, তিনি আঙ্গরে কয়, ও বিবির হাটের হেদু জসিম দিদার রে, নজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। নজলুন শব্দের অর্থ হচ্ছে গরু জব করি খানা টানা ফাঁকায় জান্নাতের গেটে আল্লাহ তোগোল্লা খাওয়াই রেছে, অলিউল্লাহ হুজুর কতক্ষণে আইব, আর বান্দা আইয়ে নাগারে ফেরেস্তারা চা আছে আগাই যায়, চা আছে দেয়া জানি এমিয়ারে দিদার কো চা আছে আফসারি কো দেই না কা। মাহফিলের সভাপতি আসিল তো কোরআনের মেয়েরা আন আন সুবহানাল্লাহ নাই। নজলুন টেলিভিশনে কথা আমার সেভ হচ্ছে, নজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি করার, অপেক্ষা অর্থ কত এনলাম সূরা জুমারে হাইবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বাইরে এটা আমার আলোচ্য বিষয় না, আমি আরেকটা একটু মধুদি দিয়ে আর কিনা তো তোরা বই তিনো। এখানে ওয়া ফুতিহাত কথাটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এখানে একটা ওয়াও বেশি। এর আগের আয়াতে জাহান্নামীদের আয়াত ফুতিহাত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। এখানে কেন আল্লাহ ওয়াও বেশি বলছে? জান্নাতে যেভাবে আজকে দিদার ভাই আমার দাওয়াত দিয়া রামদয়াল বাজারে হুন্ডা ভাড়া দিছে, খানাটা না আগেই বাড়ি রেখছে, এখানে জান্নাতের বেলা ওখানে বেশি বলি রেখছে। আল্লাহ টার্গেট হলো একদল আগে ভাগে ভাড়া দিছে ফেরেশতারা, আমার অলিউল্লাহ রে আল, আমার বান্দারে একামতে দিনের সিফা চালারে রে আল, আমার বান্দা আমারে না দিয়ে বিশ্বাস করছে, আয় তাকে অপেক্ষায় আছি। আন আন আন, আল্লাহ জান্নাতের গেটে আন্নগর দিকে অপেক্ষায় আছে, কোন দিন আপনারা যাইবে। এই জন্য ভাইও জান্নাতের যত জায়গায় আছে প্রায় নজলুন কথাটা আছে। নজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি, আগে থেকে খানা টানা রেডি রাখা। আপনার হোরের দাবাত দিই দুইটাতে আইব, কিন্তু আইয়ে রাখা আইয়ে রাখা আপনার হোর। এবার আপনার জিউতের হাঁটা সাসা তো নানু ভাইয়ের দেয়া জানি, আপনার ওয়াইফও দরজা কিনে দিয়ে গাঁডার আগো আইয়ে, আরে আরা বাগার দেয়া জানাকা, আরে দেয়া জানাকা, আরে আরা বাগা কনাই গো, আল্লাহ আঙ্গ অপেক্ষায় আছে জান্নাতে, কতক্ষণে আইব আর বান্দারে দেয়া জানাকা রে, কি রে ব্যবস্থা কনা রে তোরা, আর বান্দারে আনরে আন, ইরে দেয়া 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 জানাকা কই আর বান্দা, লিল্লাহে তাকবীর। আয়াতে কারিমা ঠিক সরল অনুবাদ এটা, কিন্তু বাংলাতে এটা হাইবি কত, এটা হাইবার লাগতো তাফসির গুলো হরণ লাগবো। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আল্লাহর কত হইলো দাবাত দিয়ে এত করে এন্নের আইন, ও বান্দা তোর আব্বা আদম সোজা হলা, তার বিয়া আয় করাইছি, হাওয়া নাই ইউরির লগে আয় বিয়া পড়াইছি, ইয়া আদম উসকুন আতাওয়াজাও জুগাল জান্নাহ। কাজী সাহেবের রেস্টরি করার লাগে না, বিয়েটা তোর আব্বা আর তোর মার বিয়া আয় হড়াইছি, কে কয়? অতএব তোরা জান্নাতে গেলে তোগো বিয়েটা আয় আল্লাহ হড়াইও। মহাগ্রন্থ আল কোরআন আছে, অলিউল্লাহ ভাই আছে, ওনারে বান্ধি লই যাবে যদি কথা কোরআন সুন্নাহর বাইরে কই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন,
জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা ফাইল, এই ফেলটার ফাইল আল্লাহ আই বিয়া ওরাইও আই বিয়া ওরাইও আই বিয়া ওরা দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কয় বউকোগা 12,500, 8,500 হইলো বাকেরা, 4,000 হইলো সাইয়েবা, মেচুয়ার নন বেচুয়ার তো যেরকম রোগ হচ্ছে, কারণ অনেক বুড়িগারও তো হরানে খোঁজে কুমারী মাইয়া বিয়া করি বেলায়, আর কত একটু জোয়ান্য আছে দোগরগা বিয়া করি এলা কহজের মুরব্বী টাইপের আর বালা লাগে। আল্লাহ তো রুচি জানে, আল্লাহ হাসমিশালি নাইয়রি হিয়ানো আছে, ঠিক নি রে? এবার নাইয়রির কোয়ালিটি কিরকম হিডাও আল্লাহ কই দেন, আল্লাহর শরম নাই আল্লাহর। আর আমি এসে ওয়াজ করি তোরা আর কস বেদ্য হুজুর, আল্লাহ কইতে আছে এই দুনিয়ার বড় হুজুর হচ্ছে হযরত গুগল মৌলবী। ওয়াজ মোতাহারা যখন লিখবি 60টা আয়াত 60টা সূরার নাম আই যাবে কই, এই দুনিয়ার সেরা হুজুরের নাম হযরত গুগল মৌলবী সাহেব। লক্ষ কোটি কোটি হাদিসের ভিত্তি আছে, যেটা খোঁজ করতেছে আছে এর মধ্যে দিয়ে দিবি। তুই রামদয়াল বাজারও আয়, যদি কোস বিবিরাট আয়ুব গুগল শরীফ, আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন হযরত গুগল হুজুর, হারে কদর বিভিন্ন হটটা দিয়ে দেন। হযরত গুগল হুজুরের মহিলা একজন খলিফা আছে, সেটি এত সুন্দর ইংরেজি জানে, সেটি তোরে মেয়ে ফাঁকি দিব আবার কই দিব 500 মিটার ঠিক নি রে? তাইলে এই দুনিয়ার বড় হুজুরের নাম গুগল হুজুর। কি হুজুর? আয় তো জানি তোরা আর কথা বেশি বিশ্বাস করতো না, করতি না, তোরা সবচেয়ে বেশি বিশ্বাস করস মোবাইল হুজুরের। এই গুগলে সার্চ দিস আজো মোতাহারা সাইরগে আয়াত আইব, আল্লাহ কয় ফুত পবিত্র মহিলার লগে তো করে বিয়া করাইব। আজনের সেফতেনছে মোতাহারা ফুত পবিত্র, এটা কিল্লে কইছে তাফসিরে। এইটার অর্থ হইবি মোতাহারা তুমি নালা রাখে ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে ফুত পবিত্র। যেরকম তোর বাবিরে মানে আর বাবি তোর ওয়াইফেরে যত রকমের 1.5 লক্ষ টাকা ফ্রান্সের, জার্মানের, ইসরায়েলের বডি লোশন মারস, আধা ঘন্টা হরে সেতিরে গাম দিলে গামের খুনকুন্না গন্ধ বাহির, ঠিক নি রে? আর মিনসের কথা তো আমি কইলাম না, সেনোরা গোল্ড দে যত কিছু দস্ত দুর্গন্ধ। কি গন্ধ? আল্লাহ জানে সেতির ভিত্তিতে দুর্গন্ধ আছে। আল্লাহ কয় যে বিয়েটা আয় করা দিও খেলাবি তোরা, আমি ফুত পবিত্র বিয়া আমি আল্লাহ করাই। মদিনার নবীর লগে আরো চিনি ছাড়া দেলারা দিতেছে সহিয়াল বোখারিতে, মহিলাগা মাথা যে ওড়নান থাকব ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলা যে ওড়না থাকবে একজন মহিলার, স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, পদ্মা নদী, মেঘনা নদীর মাছ বেগুন ব্যাস সারা পৃথিবী বিক্রি কর, তারপরে তেলের খনি ব্যাস। আল্লাহর রসুলের কথা সত্য সহিয়াল বোখারিতে কয় একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। কনগুল নাই আড়সের তোর কলজা হারিয়ে যা, ওরে ঠিক নেই। 10টি আর মনে কষ্ট হইয়াতে মোবাইল শরীফের দিকে চাইকো, রূপ সাগর জলকে মারিয়া আল্লাহর গজব হালাইছ তুই মোরে, একবার এসে আঙ্গ দোয়ানের হিসিদি দেখা দাও মোরে, প্রাণবন্ধু রে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কই থাক, সব কন্টাক্ট কর। পয়সা খাইছি রে ভাই, তুই এত পয়সা খাইছ না, মার খেচ্ছা বেতাইম কিন্তু কর নাউজুবিল্লাহ জোরে কর। তোর গান হবে এভাবে, রেডি? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। একই তোমার প্রেমের রীতি, একই তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন্দি বেন্তারে একবার খুলে দেখো রে বন্ধু
কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। ও আমার কলিজার টুকরা যুবকেরা রে, এই বিবির হাট রাম গতিতে তোমরা যখন নামাজ পড়ে আল্লাহকে সেজদা দাও, সেখানে একটা তসবিহ আছে, সেজদাতে 3 বার পড়ার তসবিহটার নাম কি? সুবহানা রাব্বিয়াল আলা। আমি আলট্রাসোনোগ্রাফি করি, দেখলাম এই তসবিহটারে এখানে এই সেন্টেন্সের 3টা ওয়ার্ড সুবহান রব আলা। আল্লাহ গো মাথা মুসি সেজদা অবস্থা গো বান্দা, আই লাভ ইউ, তুই আমার সুবহান কইছত কা? পান্নে ফুত পবিত্রুল্লাহ শরীক আল্লাহ উবুদিয়াত খুলকিয়াত রুবুবিয়াতে কোন শিরক নাই, মূর্তি টুর্তি সব বুয়া, এটি বেল নাই। আমনে ফুত পবিত্র বুঝলাম, তুই শেয়ান হইছত। রব কইছত কি? আল্লাহ আপনি তো আমার রব, মায়ের পেটে আপনি আমারে খাওয়াইছেন। ও আল্লাহ, দুনিয়াতে আপনি আমারে খাওয়াইতে আছেন, কবর হাসন মিজান ফুলসরাতে খাওয়াইবেন। আল্লাহ এই সূর্যের দেশ থেকে আপনি অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছেন। আল্লাহ সূর্যটার 1 সেকেন্ড জ্বালাইলে দেখতে আপনার 40 লক্ষ টন লাকড়ি আপনার খরচ হয়। সেখানে হাইড্রোজেন জ্বালাইলে সূর্যের কেন্দ্রবিন্দুতে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হয়। আল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল থেকে রিপেয়ারিং করে করে এসি ফিল্টারাইজ করে করে 26-27 ডিগ্রি রামগতিতে দেন। তাও সরাসরি এনে ঢুকাইলেন না, গাছের পাতাতে ঢুকাইলেন। 2 কোটি ছিদ্র এক একটা পাতাতে, সেখান থেকে অক্সিজেন আপনি আনেন। আনিয়া তারপরে আপনি আমার এই ফুসফুসে নালি এখানে লাগাই দিয়েছেন। এই অক্সিজেনটা ঢুকিয়া লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, হার্টের 400 কোটি ছিদ্রের ধাক্কা মারে, চাইনিজ কুরেল দিয়ে কোপ মারে। তারপরে এই অক্সিজেনটা খায় আমি বাঁচি। কবরে আপনারে খাওয়াইবেন, আসল ময়দানে আপনারে খাওয়াইবেন। আপনি তো আর রব। আল্লাহ কর তুই তো 10 টাকা শেয়ার হয়ে গেছ বেড়া। তুই আল্লাহ কইছত কিল্লা আই বড়, আয় কত বড় তুই কেন জানস? আল্লাহ আন্নে কত বড় আয় চিনিয়ে লেছি আমি জানি। আয় আসি আল্লাহ ধরেন বাংলাদেশে, বাংলাদেশ আছে হজরত এশিয়াতে, হজরত এশিয়া আছে। হজরত এশিয়ার ব্যাস হলো 7926 মাইল ব্যাসের হজরত পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাফি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা আছে কোনায়, হাতে 300 কোটি মাইল বিস্তৃত, হাতে আছে 100 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। এই সৌরজগৎ 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 18টা শূন্য যোগ করলে যাও তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। গ্যালাক্সি ওয়ে হাতে এই দেশটা কোনায় আছে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে। এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে আরো 18 শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। এই গ্যালাক্সি ক্লাস্টার আবার কোনায় আছে দেশিটা, এটা আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোনায় আছে? সুপার ক্লাস্টার আছে এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এভাবে চলতেই থাকবে। তারপরে এটা কি মহাবিশ্বের পরিসীমা? কমোটেই না। মাত্র বিজ্ঞানী, হজরত বিজ্ঞানীরা কয় 0.01% আবিষ্কার করছে, বাকি 99.99 অনন্ত মহাশূন্য খালি মেশিন আর কাজ করে না। হজরত আমেরিকার নাসা থেকে এই গবেষণা। এটার উপরে এই মহাশূন্যের পেরিয়ে প্রথম আসমান, হে জগৎ আরো বড় আরো দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান, আরো দূরে আরো বড়। আল্লাহ এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের ফর্দার দেশ। আল্লাহ এক দেশে তো এক দেশ আরো বড় গ্যালাক্সি ক্লাস্টার হেডিও আছে। তারপরে মালায়ালার 5টা জগৎ আছে, এই দেশগুলো আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় বান্দারে, এরকম মহব্বতের বান্দারে, আই লাভ ইউ, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিব না রে। নামাজে কি প্রেম খেলা হয় তোমরা যদি জানতা, নামাজ 60 টাকা না রে, ঠিক না? এত কলজের ভিতরে ননারে গাতিরা, এত বড় মাইয়া, এত বড় ওলারে হোলার পালাস সাবিত্রী মাইয়া এনে দে কলজের ভিতর গাতি রে ওলা সিনা দি বাড়ি কয় সিনার লগে বাজাই রে কেউ তোমারে ননাই রে, কলজের ভিতরে ফের মারে মতো মারে। কষ্ট গোনা আজলে তো ভালো লাগে তো সিটার তাতে জোরে গা কিস্তি হুস কিস্তি দে নাউজুবিল্লাহ কো। তোর গান হবে এভাবে, হুন্ডা চালাইবি আর এভাবে গাইবি।
বাস কলেজে যাই কবি কলজার ভিতর গাঁতি রেখে তোমারে মাইয়ারা চাইব মাগো কোন মাইয়ের দিকে মাইয়ের দিকে ইজ্ঞা চাইব তুই এরপরে কইবি ও মসজিদ রে রামগতি মসজিদ কলেজ মসজিদ দেখাই দিবি হইলে মাইয়ারা তো চাই থাকবো কলজার ভিতর গাঁতি রেখে তোমারে মাইয়ারা বুকু সেপ দিব আল্লাহ কারে আরে নি করো তেনে ফাত করে মসজিদের দিকে চাই কইবি ও মসজিদ রে কলজার ভিতরে গাঁতি রেখে তোমারে সিনার লগে বাজাই রেখে তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে পেরাগে মারে মতো আরে তুই হইলে আর কলজার বন্ধু কে তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ তোমারে সাড়া মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে নজাই উমায় সিয়রট খাইতে নজাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে নামাজ পড়বানি তোর বিয়ের দায়িত্ব নিছে কে তোর বিয়ে করাইব কে কাজী দিদার রেজিস্ট্রি করিব টাইম নাই কাজী দিদার করতো না আল্লাহ করে রেজিস্ট্রি আয় করি বেড়া তারপরে ৮০,০০০ গেলমান তোর বাসর ঘর ঢুকবো নবীজি বাসর ঘর কত বড় বাইদা থেকে সানা এত বড় বাসর ঘর ৩ মাইল উপরে হইলা তলার ছাদ কেমনে উঠবি রে ৮০,০০০ গেলমানে যায় তোর ম্যাডামের সালাম দিব দিদার ভাইয়ের ওয়াইফের আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি খুব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা কারা ম্যাডাম দেখেন না আমাদের বেস্ট দেখেন না আমরা না গেলমান বলছি কচ্ছে দিদার ভাইয়া যে অলিউল্লাহ ভাইয়ের অপেক্ষায় আছে ভাইয়া আসতেছে গো বিচার নিকাশ কি কমপ্লিট জি ম্যাডাম কমপ্লিট বলছে রাতে সেতু কি ভার হয়েছে কিনা ভার হয়েছে হাল রয় তোমো তোমরা কি তাকে দেখেছিলা গেলমানেরা কইব রয় না হো হ্যাঁ ম্যাডাম আমরা অলিউল্লাহ ভাইকে দিদার ভাইকে দেখেছি আসতেছে তখন ফাস্তা খিপ্পা ঘোমটাটা আরো টেনে দিয়া লুকোচুরি দিয়া তারপরে অন্দর মহলের ভিতরে ঢুকে যাবি বিশ্বাস করনি তো করলে তাং ফাং নেগেট ফিল্মের লিঙ্গি কেন টিপ দি কিতা চাও মহাগ্রন্থ আল কোরআন পড়ো একামতে দিনের কাজ করো নামাজ পড়ো আল্লাহ কই চিৎকার দাও ইনশাআল্লাহ ঠিক কিনা কালিয়া লই আরে এতে বাবির গান কয় ভাবি বেলে হাল জুড়ে বাদাম খেত বেলে ভাইয়া হাল জুইছে ঘরের পিছে বেতেরাওরা শাল জুইরে আছে ছোট দেওরারি নাউজুবিল্লাহ নাই রে ছোট দেওরা হাল জুইতে হেডো বাত নাই বাবির কাছে ক তুই সিটিং হাত খোল বাইর মতো ক তুই সিটিং হাত দিকে দিয়া সারা দেয়া তুই সিটিং খালি ঘরের হিস লই আস তোর গান হবে এভাবে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান সেজদা নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে ঠিক কিনা দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতর রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহু আকবার অলিউল্লাহ ভাই আয়াতটা পড়লাম আর চোখে পানি রাখতে পারি না নুজুলাম মিন গফুরির রহিম আমি মনে মনে বলি আল্লাহ দাওয়াতনামা কার্ডটা তুমি আমাকে অনলাইনে দিয়ে দিয়েছ রফিকুল্লাহরে জান্নাতের খানা থেকে মাহরুম করিও না আল্লাহ দাওয়াতটা তুমি দিছো আমি কোনোদিন বলি নাই এই দাওয়াত দেওয়ার জন্য তুমি মায়া করে দয়া করে জান্নাতের মেহমান আমাদেরকে বানাইয়া দিও আমিন ক এখন আয় বিষয়ের লগে এদের মিল আসেনি মিডেই কেন না দিলে তো থাকতি না কিত্তামাই আমিও তো আসি তো করলে বিপদ আয় রেডি নি রে তাহলে আগুনের শক্তি কার কাছে আগুনের বাড়ি কনানো কেউ কইতে পারে না কোন জ্ঞানী বিজ্ঞানী হাতে ভামসারে গেছে কইতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন কোথায় আছে দেখা দিতে আছে বিবিরাটে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান
আগুনের বাড়ি গাছের ভিতরে সবুজ গাছ গাছালি রেন্ডি করে গাছ খাড়া রয়েছে, মনে করবি এটা একটা আগুন খাড়া রয়েছে, কান্ডি মারি দিলে এতে জ্বলবো, ঠিক নি রে মাগো মাটির ভিতরে গ্যাস মানে আগুন। মোহাম্মদ সাল্লাল্লাহু যে কইছে ইজা শামসু কুবিরা তোর যেদিন সূর্য আটকাই লইব সেদিনের কসম আল্লাহ কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু কইতেছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওর সাগর যখন আগুন লাগাই দিও, সেদিন আইসল্যান্ডে 8000 বার ভূমিকম্প, ভূমিকম্প নিচু ঢুকালে আগুন বার হয়। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা, সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 ফুট উপরে জায়গাটা, 1 ফুট উপর থেকে বিল্ডিং হইলা তালা পর্যন্ত হাঁদা যাগো। তারপরে হানি সাগরের ডেগুর লগে এমন শক্ত ফিলার টিলার বালা করিও দন লাগে না। কইলাম ফাইলিং করছি নিকো, কি তো ফাইলিং, হুড়েডা ফাঁতর অগ্নিগিরিতে জলি হুড়ি ওই জায়গার ফাঁতর ফাঁতরে গেছে ফানি দিয়েন দি। তাইলে জাহান্নাম আগুনের খনি হানির ভিতরে তাম পৃথিবীর বিজ্ঞানী দিয়ে হানি বিলে আগুন নিবা, কি নিবা? পানির বৈজ্ঞানিক সংকেত হচ্ছে H2 হাইড্রোজেন, তারপর অক্সিজেন মিলি হজরত পানি হুজুর। এ দোনোটা মূলত আগুন আগুন, তোরা চালাইতে ব্যান বিয়ার লাগতো না আল্লাহ, ঠিক নি রে? এ বাঁশের ভিতরে আগুন, মাগো আগুন কন্ট্রোল করে কে? তো আর প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি কেমনে কয়? নিশ্চয় তার লগে মহাবিজ্ঞানীর হাত আছে। তাইলে হেমিয়া যে বিজ্ঞানীর পয়গাম্বর, আমরা সেই বিজ্ঞানীর আল্লাহর বান্দা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কথা আছে দেখো, অক্ষত রাখার বিজ্ঞান, স্বপ্ন গ্রাণ বিজ্ঞান, জাহাজ শিল্প বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এরপরে আছে নদ নদী স্রোত, কোন বিজ্ঞানী খনন করছে সেইটাও আল্লাহ কয়ে দিছে। পৃথিবীর কোন হজরত বিজ্ঞানী এ পর্যন্ত কয় না আই নদী বানাইছি। এদিন না হিমালয়ে গেছি, পৃথিবীর 8টা নদী হিমালয়ের হেডে তো আর হয়েছে। আল্লাহ কইতে আছে এক রবে, কইতে আছে ও আনজালা মিনাস সামাই মান ফাসালাত আউদিয়াতুন বিকদারিহা ফাহতামালাস সাইদু সাইলু জাবাদান রবিয়া। তিনি আসমান থেকে পানি হাঁটায়, তারপরে উপত্যকা থেকে তোগল্লায় হানি দিছে। এই পর্যন্ত জো বাইডেনও কইল না হানি আয় দিয়ে, আর হজরত পুতিন ভাই সাহেব কয় না, কইছিনি রে? এক মহাবিজ্ঞানী কয় ফানি আমি দিছি, সে বিজ্ঞানীর নাম আর জোরে ওম্মারে মা এক সুরে সামনে থেকে আল্লাহর নাম কইলে হাঁটাই কইবি বেটা, আল্লাহ খুশি হইব, কো আই লাভ ইউ বেটা, সুবহানাল্লাহ কয় না? হায় হায় রে। তারপরে কৃষি বিজ্ঞানী আঙ্গ হযরত অলিউল্লাহ হুজুরে খেত কানের মধ্যে এক কিনা দিয়ে পালং শাক করছে, আর এক কিনা দি মূলা করছে, ভাবিয়ে কইছে। তারপরে দন্যা হাতা কদর কর, এক কিনা দিয়ে দন্যা সারিয়া বানিয়েছে, আর এক কিনা দিয়ে লাল শাক, হজরত লাল শাক হানি দিছে দিদার হুজুরের। কাজী দিদারের ডিপ মেশিন তো কন্তু একই হানি একই সার। ও মাগো মা, দুনিয়ার কোন খোদার কাটা বিজ্ঞানী কইতে পারলো না এত রঙের ফসল এক খেতে তু খেলায় কেডা খায়। আমার হযরত কৃষি বিজ্ঞানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দেয়, ওয়াফিল আরদে কিতাউম মুতাজাওয়িরাতুন ওয়া জান্নাতুম মিন আনাবিন ওয়া জারউন ওয়া নাখিলুন সিনওয়ানুন গায়রু সিনওয়ানিন ইউসকা বিমাইন ওয়াহিদিন। এক রকমের এক সেলুমিশন তুফানি আইয়ে ও নুফাদ দিল বাদুহা বাদ। এক একটা বল এক এক রকম, এক একটা স্বাদ এক এক রকম। আমি আল্লাহ কৃষি প্রযুক্তি তোমাদেরকে দিয়া দিছি। তুই কৃষি বিজ্ঞানী, তুই কত কিছু বেটকাই একটু আসসা। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা কয় কেমনে? আর প্রশ্ন হইল হিডা হ্যাঁ তো সরু সরে এবিসিডি আলিফ বেতে হারে না, হারেনি রে। কে কয়? আল্লাহ। কে কয়? কাফির গেরা হে কথা কয়। পৃথিবীর দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানে প্রয়োগ করছে হুজুর সরু সরে হারে না।
ABCD হারে না, A প্লাস B হোল স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার প্লাস টুয়াইস AB প্লাস B স্কোয়ার, কিচ্ছু হারে না। তাইলে এমিয়া কথা এডি কেমনে কয়? এমিয়া যেহেতু কথা এডি কইতো হারে, তিনি আমার নবী, তিনি আমার রাহবার, তিনি আমার চোখের জ্যোতি, তিনি আমার শ্বাস প্রশ্বাস, আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। কে এলো ও মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আল্লাহু আকবার। আকাশের এক আত দেয়া আতকুল, আকাশের এক চন্দ্র যেমন, আকাশের এক চন্দ্র যেমন, মদিনায় দয় রে, রসুল নামে রে, রসুল নামে। এ নবী ভাইয়া খুশি না বেজার?